এই বক্সটা তো হালকা লাগে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان قال رسول الله صلى الله عليه وسلم الشمس والقمر يسجدان تحت على العرش أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা না এক জবাব পাবে আমার প্রভু সে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ওই তার জবাব পাবে আমার প্রভু সে আল্লাহ মহান ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে প্রভুর দয়া করা সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا পৃথিবীর নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই চন্দ্র বলো বা পৃথিবী বলো সবই যে প্রভুর দয়া করা সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সৃজন করেছ এই ধরনী দিয়েছ কত স্বপ্নে তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত ওই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে প্রভুর দয়া করা ওই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে প্রভুর দয়া করা সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহুম্মা
একটু চাওয়া যে প্রাণ খুলে ওয়ালা प्यारे हाजिर मजलिस मुअज़्ज़ज़ मुकर्रम उलमा किराम अब्दुल खलास के पाक पवित्र महफिल सम्मानित सभापति जनाब मस्जिদের इमाम साहब भाई दुआ उलमा किराम हुफ्फाज किराम और सामिईन किराम সম্মুখে বসে থাকা আমার সুদীগামী দিন দরুদ ইসলাম দরুদে বাপু ভাইরা তরুণ কাফেরা অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা বোনেরা স্নেহের কুচি কাঁচা বাচ্চা বাচ্চিরা সর্বাগ্রে সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অথবা সে মহান খালিক মানে যিনি আমার আত্মা বিহার तथा समस्त सृष्टि सृष्टिकर्ता लालनकर्ता परमकर्ता संहारकर्ता परित्राणकर्ता जिला बलाना में আমাদিগকে এই গোটাদুর হরমার পৃথিবী হতে মুক্ত করে এগুলো পাক ও পবিত্র ও পবিত্রতম সবচেয়ে সুন্দরতম এই মহান পাক ইসালের মজলিসের মাহফিলে আশার ভাষা কোরআন এবং হাদিসের প্রতি মূল্যবান কথা আলোচনা করা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পাওয়ার একটিবার অন্তঃস্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ আর একটু মন খুলে হবে আলহামদুলিল্লাহ অথবা সে মহান বিপ্লবী নেতা সম্ভবত উচ্চ প্রবাস করতে মনোভাষণ নবী নিশিরাবি কদিসারি ইমামের নগরে প্রতারি মক্কাতে মদিনার মধ্যে আব্দুল মুত্তালিব বিনতে যার প্যারা নাম সাইয়্যিদনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল চাওয়াতে প্রাণ ভরে আমরা বলে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইসলাম দরদি বাপু ভাইরা কথা হলো আজকে মাহফিল উপলক্ষ করে বাড়ি থেকে বহু মানুষ বেরিয়েছিল কিন্তু সবাই কি মাহফিলে বসতে পেরেছে না আল্লাহ পাক তার তাকদীরকে বড় করে দেয় নসিবটাকে বড় করে দেয় আল্লাহ পাক তাকে এরকম একটা সুন্দর জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন একটা জোরে বলুন কারণ এখানে বসতে গেলে কপাল দরকার হয় নসিব দরকার হয় কথা ঠিক না বেটি কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান জি হতে পারে একটা চিটাইয়ের উপর আপনারা বসে আছেন হতে পারে একটা তিরপলের উপর আপনি বসে আছেন এই তিরপলের মর্যাদা এই মুহূর্তে অনেক অনেক গুণ বেশি আর অনেক মানুষ ভাবছে আমি একজন জ্ঞানী শিক্ষিত পণ্ডিত আমার মতো মানুষ ওই তিরপলেতে বসবে আমার পোশাকের দাম আছে আমার পোশাকের ইজ্জত অনেক আমি একজন দামি ব্যক্তি দামি মানুষ কিন্তু বাবু আমরা যারা এখানে বসেছি আমাদের ঘরে এই যে নামি দামি বিছানা খাট গদি তোষক আছে না নাই কিন্তু কেন আমরা বসে আছি আল্লাহর কঠিন জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় আল্লাহ পাকের দয়ার জান্নাতের আশায় কথা ঠিক না বেটি আল্লাহ পাকের ভয়ে নবী পাকের মহব্বত ভালোবাসার খাতিরে যদি আজকে এখানে বসাটাকে যদি আল্লাহ কবুল করে নেয় কিয়ামতের কঠিন দিবসে এই মাহফিলটা আমার আপনার জন্য হয়ে যাবে নাজাতের একটা ওসিলা গরিবি শুধু তাই নয় এই মাহফিল ইজ্জত অনেক বেশি নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদারুসুল ইলম সাআতু মিনাল লাইলি খায়রুম মিন রিয়াইহা নবী বলেন আমার উম্মত-উম্মতারিরা সারা রাত জেগে জেগে তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করো যতটা সওয়াব তোমরা না পাবে তার হচ্ছে অধিক সওয়াব এই মাহফিলে যদি একটা ঘন্টা বসে যায় মুসলমানের ছেলেরা মেয়েরা যদি একটা ঘন্টায় মাহফিলে বসে নবী বলেছেন সারা রাত তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করাচ্ছে অধিক সওয়াব আমলনামায় লেখা হয়ে যায় একবার জোরে সুবহানাল্লাহ ভাই আমরা অনেকে ধান চাষ করি অনেকে করি না কথা ঠিক না বেটি তবে আমরা যারা ধান চাষ করি না নিশ্চিত আমাদের চাউল কিনে খেতে হয় যে চাউল আমি আপনি কিনেছি রান্না হয়েছে খাওয়ার সময় এক একটা কাকুর পাথরে কিছু টুকরো মুখে পড়ে কি পড়ে না কথা বলো পড়ে ওই কাকুর পাথরের টুকরোগুলো কিন্তু আপনাকে চালের দামে কিনতে হয়েছে
আচ্ছা আলাদা যদি চালের দামে বিক্রি করা হয় আমি আপনাকে নেব, এর কোনো মূল্য নেই। তবে চালের সঙ্গে ছিল বলে পাথরের টুকরাগুলো চালের দামে বিক্রি হয়ে গেল। নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাজ্জাল রাহমান ইনদা যিকরুস সালিহিন, চালের দামে যেমন কাপড় বিক্রি হয়ে যায়, আল্লাহর নামাজি বান্দারা ইমানদারেরা যেখানে বসে যায় ওই জায়গায় গুনাহগারেরা যদি বসে যায়, আল্লাহ নামাজি ইমানদার দিকে ওসিলা করে আমরা আল্লাহ পাক গুনাহগারি গুনাহকে maaf করে দেন। আরো জোরে হবে না? আজকে মাহফিলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আমার কোনো গুনাহ নাই? কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকই তো কম বেশি গুনাহগার, কেউ বেশি আর কেউ কম। আল্লাহ পাক কবুল করে নেয়, হয়ে যাবে নাজাতের একটা ওসিলা। অনেক মানুষ আছে মাহফিলে বসতে চায় না, ঠিক কি না? যারা চায় টিভি, গাজন, অডিও, ভিডিও, যাত্রা, সিনেমা, থিয়েটার। তবে এর যে সেখানে ভিড়ভাড়টা বেশি হয় না কম হয়? বেশি হয়। একটা স্বর্ণকারের দোকান আর একটা মুদিখানা দোকান, সারাদিন বেচাকেনা ভিড়ভাড়টা কাস্টমার বেশি হয় কোন দোকানে? মুদিখানা। সারাদিন যদি মুদিখানা 5টা কাস্টমার হয় আর সারাদিন মুদিখানা যদি 50টা কাস্টমার হয় আর স্বর্ণকারে যদি 5টা কাস্টমার হয়, সন্ধ্যাবেলায় হিসাব করলে লাভ বেশি হয় কার? স্বর্ণকারে। কেন বেচা গো? কিন্তু লাভ বেশি। এই মাহফিল ছাড়া বাইরে চোখ কেটে গেছে, কেটে গেলে কিছু করার নেই, ছেড়ে দেন। এই ভিতরে যারা বসে আছে এখানে শুনতে পারলে এটাই যথেষ্ট। বেকার বাইরে লোকে শুনিয়ে জোর করে লাভ নেই, ঠিক না? যারা কষ্ট করে বসে আছে তারা অন্তত শুনো। কথা হলো আমার ভাইরা, সারাদিনের লাভ বেশি হয় কাস্টমারের। কোন দোকানদারের আপনার স্বর্ণকর সন্ধ্যাবেলায় হিসাব করে লাভ বেশি হয় তার। তবে এই শরিয়াত বিরোধী যত মাহফিলগুলো রয়েছে নিশ্চিত জানেন, টিভি, গাজন, অডিও, ভিডিও, থিয়েটার, সিনেমা, এদের যে মাহফিলের চেয়ে লোক সেখানে বেশি হয়, তারপরেও করে লাভ নাই। লাভ বেশি কোথায়? স্বর্ণকারের দোকান মনে করুন ভিড়ভাড়টা কম হলেও লাভ এখানে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। ভাই তারপরে দেখুন যেখানে ভিডিও, থিয়েটার, সিনেমা, ফাংশন হয়, টিকিটের বিনিময়ে প্রবেশ করতে হয়, তারপরে মুসলমান সেখানে যাবে, টিকিট কাটবে, ভিতরে প্রবেশ করবে। কর্তৃপক্ষ একটা বোর্ড টাঙিয়ে দিয়েছে হাউসফুল, ভিতরে জায়গা নাই। তারপরেও একদল মুসলমান ছেলেরা নির্লজ্জা বেহায়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে বলবে, ভাই কাকুতে মিনিট করে একটা টিকিট আমার দাও না ভাই। আরে ভিতরে তো জায়গারই তো, বসবি কোথায়? বলে আমি আমার চপ্পলের উপর বসবো, একটা টিকিট দাও। বলবে কি বলবে না? আজকে যারা এখানে বসেছি আমাদের কি কারো টিকিট লেগেছে বলে মনে হচ্ছে? এটা বিনা টিকিটের মাহফিল। কিন্তু দুঃখ রাষ্ট্রের জায়গায় মুসলমানের ছেলেরা টাকা দিয়ে গুনাহ কিনতে ভালোবাসে, বিনা পয়সায় সওয়াব কিনতে রাজি নয়, ঠিক না? ঠিক। আজকে যারা এসেছে যোগ্য বাপের যোগ্য বেটা, আল্লাহ রহম হয়েছে, না হলে আমাদের মতো মানুষ এখানে বসার চান্স পেতাম না। আমার মতো গুনাহগার এখানে বসবাস করার মতো সুযোগ হতো না যদি আল্লাহ রহমত না করতো, ঠিক না? আল্লাহ আমাদের ভালোবাসে, আল্লাহ আমাদের মোহাব্বত করে। আল্লাহ কখনো চাই না আমার জাহান্নামে চলে যায়, আল্লাহ কখনো চাই না। আল্লাহ জান্নাত কটা, জাহান্নাম কটা? জান্নাত 8টা আর জাহান্নাম 7টা। কিন্তু প্রথমে ছিল জাহান্নাম 7টা, জান্নাত 7টা। ঠিক ওই সময় ইবলিস আল্লাহর সঙ্গে জি সমস্যা হলো কি? ইবলিস আল্লাহর কথা মেনে নেয়নি। তাজিমান সিজদা আল্লাহ পাক বলতেন কাকে করো? নবী আদমকে। সবাই করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই করেছিল। ইবলিস করে, ইবলিস কি বলেছিল? আমি আগুনের তৈরি, আমার স্বভাব হলো জ্বালানি উপর দিকে যাওয়া,
আর আদম মাটির তৈরি, ছেড়ে দিলে মাটির স্বভাব নিচের দিক যাওয়া। অতএব আমি করবো না সেজদা, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ জগন্নাথ অসন্তুষ্ট হয়ে ইবলিসকে বিতাড়িত করলেন। ইবলিস অনেক কিছু আল্লাহর কাছে চেয়ে এসেছে, মূল কথা যখন বলবো তাই শোনাচ্ছি আপনাকে। ইবলিস সেদিন বলেছিল, আল্লাহ আপনার জাহান্নাম 7টা, জান্নাত 7টা, আপনি জাহান্নামকে একটা বাড়িয়ে 8টা করে দেন জাহান্নাম। কেন রে আল্লাহ, আমি একা জাহান্নামে যাব না, আপনার গুনাহগার দিকে টেনে, আপনার বান্দাদেরকে টেনে নিয়ে জাহান্নামে যাব, জাহান্নামের তলটাকে বাড়িয়ে দেব, এজন্য জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন। আল্লাহ কি বললেন, এই ইবলিস আমি কারো কথা নিয়ে না, আমার কথা সবাই শুনি। অতএব আমি আল্লাহ বলছি, একটা জাহান্নাম নয়, আমি আল্লাহ চাচ্ছি বান্দাদের জান্নাতের তলভুক্তটা বেশি হোক। আমি তোর কথা শুনে আমি আল্লাহ পাক একটা জান্নাতকে বেরিয়ে 8টা করে দিলাম। একবার বলে বলুন, আর একটু যদি বলুন। আল্লাহ চায় বান্দাদেরও জাহান্নামে না যাক, এটা আল্লাহ চায়। আমরা কি চাই? সেই জান্নাতে যাওয়া আশা রেখেছি। করে ঠিক নেই আমার বান্দাদেরকে তোরা বিয়ে করে, বান্দাকে তোরা মহব্বত করে, আল্লাহ পাকে রেখে যাবে। আমার বান্দারে আমি আল্লাহ পাকে মানে মাদকটা দুই করে নি, বান্দারে আমি আল্লাহ পাকে পর্যন্ত আমার নিয়ামত রেখে দিলাম। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওই আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার জান্নাতের ভিতরে, আমি আমার জান্নাতের ফিরদাউসটাকে আমার কোন বান্দাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেডি করে দিলাম। আল্লাহ চাচ্ছে বান্দা জান্নাতে যায়, বান্দা একটু সালিহীন বেড়ে যায়, ইমানদার বেড়ে যায়। বানলে কি হবে? আল্লাহ বলছে, এই ফেরেশতা জান্নাতকে, আল্লাহ জান্নাত থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। কোন জান্নাত? জান্নাতের ফেরদাউস। কোরআন শরীফের সূরা কাহফের শেষ অংশের দিকে আবার আল্লাহ কি বললেন, খালিদিনা ফিহা, যাকে একবার আমার এই জান্নাতে প্রবেশ করাবো, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাত থেকে তাকে আর পার করব না। একবার বলি এ ভাই, ওই জান্নাতে যাওয়ার আমার ইচ্ছা আছে না নাই? ওই জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আমাদের বিটা একটু বেশি খেতে হবে নাকি? ওই জান্নাতে যেতে গেলে আমাকে নামাজ পড়তে হবে। ঠিক না বেশি? নামাজ বিহীন কেউ কি জান্নাত যেতে পারে না? ভাই নামাজের কথা বললে অনেকে রাগ করে, কিন্তু একটা জিনিস মনে রাখেন, একটা হাত কাটা মানুষ বাঁচে, একটা পা বিহীন সে মানুষটা বাঁচে, পা নাই মানুষ বাঁচে, মাথা নাই এরকম মানুষ কি বাঁচে না। অতএব হাত কাটা মানুষ বাঁচে, পা কাটা মানুষ বাঁচে, মাথা কাটা মানুষ বাঁচে না। অতএব হেড অফ দা ডিপার্টমেন্ট হচ্ছে মাথা। যার মাথা নাই সে বাঁচতে পারে না। শরীয়তের ভিতরে মূল ইবাদত হচ্ছে সালাত, সালাত, সালাত। নামাজ বিহীন কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে না। একটু আল্লাহর ইবাদত যদি করে নেওয়া হয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে বান্দার জন্য বড় নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছে। এবার বলি বলুন, আমার জোরেরা দেখেরা, আমার হৃদয়ের মতন তামিরা, ও সবাইকেরা আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবার জন্য। আমার জোরেরা দেখেরা, তাই বলে তাই নয়, আল্লাহ পাক বলে অটোমেটিক নামাজ পড়ো। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দীরা, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত আর দিন 24টা ঘন্টা করে দিলাম। ওরে আমার বান্দা, এই 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টা তোরা আমার কাছে ব্যয় কর। আমি আল্লাহ বাকি 23টা ঘন্টা ইবাদতের খাতায় আমি আল্লাহ লিখে দেব। আরো জোরে বলে, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? বলুন বলুন। 1 ঘন্টা।
5 ওয়াক্ত পড়তে আপনি মাঠে নামাজ পড়াবেন, তারপরে নামাজ পড়ে যে ফজরের নামাজ ভাগ তাও সওয়াবের খাতা লেখা হবে। আপনি মাঠে কোদাল চালাবেন, তাও নেকি খাতা লেখা হচ্ছে, নেকি লেখা হবে। আপনি দিন মজুরি করবেন পরে, তাও কিন্তু সওয়াব লেখা হবে। কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাই। বাকি সময়টা যে কাজ করবেন যদি হালাল হয় তাও আবার আল্লাহ পাক বলেছেন ইবাদতের খাতায় গণ্য করে দেবে। আমরা বলি কারণ আমাদের কানে দুটো পারিস্তা। হ্যাঁ ভাই কি হচ্ছে? একই কাক খবরদার, মানুষকে কষ্ট দেওয়া যাবে। কথা হলো আলোচনা কষ্ট হচ্ছে নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ। পিছনে অনেক ভাই অনেকটা পিছনে হয়ে গেছে, একটু আগে আসবেন না, একটু আগে আসেন না, মানে আসেন। এই জান্নাতের বাগান ভাই, মাঝখানে তো কোনো সমস্যা নেই, তাই না? একটু চলে আসেন, একটু ভালো লাগছে তো, আসুন চলে আসুন। মাশাআল্লাহ। কথা হলো আমার ভাইরা, আমি আপনাকে কি কথা শোনাচ্ছিলাম, আমার আল্লাহ পাক রাজি হন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, ওহ আল্লাহ সবচেয়ে বড় খুশি হয়ে যায়। জি ও ভাই, আপনারা যে সিজদা করবেন, যদি সিজদাটা সিজদার মতো হয়, সুবহান রাব্বিয়াল আলা, এই কথা যখন আপনি সিজদায় গিয়ে বলেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে তাকিয়ে বলে, আমার ফেরেশতারা তোমরা না বলেছিলে আল্লাহ দুনিয়ার বুকে মানুষ কেন তৈরি করবে? ওরা মারামারি, কাটাকাটি, দাঙ্গা ফেসনা, ফাসাদ, ফিতনা, রাহাজানি, চুরি চিন্তায় করবে। আল্লাহ বললেন না, ওয়ারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার ফেরেশতারা একবার চেয়ে দেখো, বান্দা তুমি আমার ইবাদতে মগ্ন হয়ে গেছে। আমি আল্লাহ পাক তোমাদের ইবাদত করছি, বান্দার ইবাদতের সবচেয়ে বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাই। একবার জোরে বলি আল্লাহ, জোরে বলে কেন? ফেরেশতারা একটু দুঃখ প্রকাশ করলেন, আল্লাহ কেন আমাদের যে বান্দাদের ইবাদতে বেশি খুশি হই না? আল্লাহ বলতে তুমি খাওয়া নাই, দাওয়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কিছু নাই, সব দিক দিয়ে ফেরেশতা নিউট্রাল। কিন্তু মানব জাতি যারা, ওদের খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, রোগ শোক দুঃখ কষ্ট সবকিছু আছে না? নাই আছে না? আমাদের সবকিছু আছে। তার ভিতরে আযান যখন হবে, এরা নামাজ পড়ার জন্য দুনিয়াদারি সংসার, সন্তান সন্ততি সব কিছু বাদ দিয়ে মসজিদে চলে যায়, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর সিজদা করে। আল্লাহ তখন বড় খুশি হয়ে যায়। আল্লাহ জানিয়ে দেয়, একটা বাচ্চা দেখো, বান্দা আমার সিজদা করে গেল, বান্দা গেল সিজদা করবে গেল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ফেরেশতারা আমার বান্দা গেল সিজদা করবে গেল, বান্দার সিজদাতে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমার রহমতের কোটি মুক্ত কদমের মধ্যে স্থান আমার বান্দার সিজদা হয়ে যায়। আরো
খুশি হয়ে যায়। বান্দা আমার রহমতের কদমের মধ্যস্থলে বান্দার সিজদা খানা হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমরা অনেকে ভাবছি আমি নামাজ পড়িনি, আমি রমজান শরীফে রোজা রাখি না, হয়তো আল্লাহর বিরাট বড় ক্ষতি হচ্ছে, তাই কি মনে হয়? আল্লাহ বলছে, বান্দা আমার যদি অটোমেটিক তোরা ইবাদত করিস, আমার জান্নাত লাভ হবে না। যদি তোরা না করিস, তাতে আমার কিঞ্চিত পরিমাণ, আমি আল্লাহ বলছি, আমার ক্ষতিও হবে কি হবে না, হবে না, হবে না। তবে আল্লাহ পাক বলেছেন, এ আমার বান্দারা শুনে রাখো, আমি দুটি রাস্তা দেখিয়ে দিলাম, এই পথ গেলে জান্নাত, এই রাস্তাটা গেলে জাহান্নাম। ব্রেন দিয়েছি তোমাদের, বিবেচনা করো তুমি কোন দিকে যাবে। ঠিক না বেটি? আল্লাহ তো বলেই দিয়েছে, এটা গেলে জান্নাত যাবে, এটা গেলে জাহান্নাম। ব্রেন তোমাকে দিয়েছে, তুমি ভাবো কোন দিক যাবে, দায়িত্ব তোমার। ভাই আমাকে সামনে বক্তে দিয়েছে, তাই বলে বাড়ি যাবো, মানার দায়িত্ব আপনার আমার। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর কোরআন বলছে যতটুকু জানো মানুষকে বোঝাও, বাকি দায়িত্ব তার। তবে আমি পারলে সুন্দর একটা কাহিনী কেসা শোনাতে পারতাম, কিন্তু দুটি নামাজের কথা, বাস্তবমুখী দুটি কথা বলতে চাই। আজকে সমাজে দেখুন অভাব নাই, কিন্তু আমাদের সংসারে শান্তি নাই, আছে না? যুবকরা হয়তো ভাবতেছে দোকানে শান্তি পাওয়া যাচ্ছে না, ও গুটকা, ও শান্তি নয়। শান্তি আলাদা শান্তি। কি শান্তি? যে মনের পাওয়া যায় আলাদা। আগেকার সময় সংসারটা বড় ছিল, বাচ্চা কাচ্চা অনেক ছিল, একবেলা খাওয়া হতো, অপরবেলা হতো না, তবে দেখতে পাওয়া যেত তাদের মনে শান্তি ছিল একটা আলাদা। বর্তমানে খাওয়ার অভাব নয়, গাড়ির অভাব নয়, ঘরের অভাব নয়, বর্তমানে আমাদের কোনো অভাব নয়, কিন্তু আমাদের কোনো শান্তি নাই। কেন নাই? শান্তির তালাশ করছে আজকে সমস্ত মানুষ। কোথায় গেলে শান্তি পাওয়া যায়? ব্যবসায় শান্তি নাই, চাষাবাদের শান্তি নাই, কাজের শান্তি নাই, ঘরের শান্তি নাই। শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তির তালাশ আমরা সবাই করছি। বাবু, শান্তি যদি পেতে হয়, নবী বলেছেন আলবিদা হজের সময়, তারাকতুম ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবী বলেছেন শান্তি তোমরা পাবে, পথভ্রষ্ট কখনো তোমরা হবে না। আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটি হচ্ছে কিতাব কোরআন শরীফ, দ্বিতীয় হচ্ছে আমি রাসূলুল্লাহর হাদিস। এই দুটি যদি মেনে নিতে পারো, ওই সংসারে আল্লাহর রহমত আর বরকত নাযিল হবে। একবার বলি বলি। আজকে আমাদের ঘরে কোরআন শরীফ আছে না নাই? অনেকের ঘরে আছে, কিন্তু তাজিম হয়। যে ঘরে কোরআন আছে সেই ঘরে মাহফিল হয়, যে ঘরে কোরআন আছে ওই ঘরে সিনেমা চলে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে টিভি চলে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে মোবাইলে র‍্যাম সিনেমা কার্টুন ইত্যাদি চলছে। মনে রাখবে, আপনি মুসলমান জাতি নয়, কলঙ্ক, কলঙ্ক। খোদার কসম আপনার প্রতি নাযিল হবে। কেন? আপনি কোরআনের সঙ্গে বিয়াদবি করছেন। মসজিদের সংলগ্ন ঘর, এত জোরে জোরে গান বাজনা হয়, মসজিদ পর্যন্ত আওয়াজ যায়। জাতিতে মুসলমান বলে দাবিদার, ঠিক না? ঠিক। কবরস্থানের পাশে হয়, জীবনে এক একটা নামাজ পড়ে না, তার ঘরে দেখে রামডাম সিনেমা চলছে। আহারে, যে বান্দাদের কি করা দরকার ছিল ইবাদত বান্দেগী, তবে তো হবে শান্তি। ঘরে শান্তি নাই। প্রত্যেকটা মুহূর্তে দেখুন স্বামী স্ত্রীর ভিতরে প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে বাস করছে। মিল মহব্বত আছে? আর ঘর থেকে বেরোলে বলে বাস পড়া যাবে, ফিরে না আসে। ঠিক বলতে হল কেন? যা জ্বালানো জ্বালিয়ে রেখেছে। আর বিবি যা মনে হচ্ছে যে ও যেন বাবার বাড়ি যাচ্ছে, ফিরে যেন এগুলো না হোস। ঠিক কিনা? কেন বলেন তো? আজকে আমাদের মধ্যে শান্তি নেই। কেন? ইসলাম কি জিনিস বিদায় নিয়েছে। মুসলমান ধনী হয়েছে, ইসলাম গরিব হয়ে গেছে। আহারে, আগেকার দিনে কি শান্তি ছিল। আজকে দুটো বাচ্চা মানুষ করতে গিয়ে পেরেশানি হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক বলে, একবার দাদুলে ঘুরে বেড়ায়, একবার দাদিমানি ঘুরে বেড়ায়, তারপরেও দুটোকে সামলানো বড় কঠিন হয়ে যাচ্ছে। মানে এখন যা হচ্ছে সব তো কম্পিউটার। ঠিক না? এখন ছেলে বাপের চেয়ে ছেলে চালায়।
দাদু হচ্ছে নাদি চালা কম্পিউটার। জি, ছেলেকে ডাকতেছে, দাদু এই করছি শুনতো, এসেই বলছে দাদু বলো কি হয়েছে তাড়াতাড়ি। আরে তুই শুনবি তো না, তাড়াতাড়ি বলো। বলো ভীষণ ব্যস্ত, বুঝলেন? এরকম বিরাট ব্যস্ত। আল্লাহ আকবার। আজকে জলসা হচ্ছে, আমি চেয়ে চেয়ে দেখছিলাম, রাস্তার মধ্যে আসছিলাম, একদল ছেলেরা এখনো পর্যন্ত ছাদের উপর বসে ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাটছে, কেউ ঘাটতেছে পাবজি ফ্রি ফায়ার গেম খেলছে। এখন এই মুহূর্তে নিজের চোখে দেখা গজব এই মুসলমানদের উপরে হবে না, থেকে আদিবাসীর উপর হবে। জাতিতে মুসলমান কলঙ্ক জাতি। আজকে জলসা হচ্ছে বছর একবার, কি জাতের মুসলমান? আসলে বাপ মা যদি ভালো হয় তবে তো ছেলে মেয়ে হবে ভালো। কিন্তু বলতে হুজুর ওয়াজ করেন কেন, কি ওয়াজ? ওই ছেলেমেয়েরা ভাত দেয় না, দেবে কোথায়? গন্ডগোল তো করায়। আমি তো মানুষ করতে পারি না আমার ছেলেকে, ঠিক না বেঠে? ও যা চেয়েছে আমি তাই দিয়েছি, ওকে শিক্ষা দিতে পারি না। আহারে, আজকে এই জন্য আমাদের সমস্যা। ভাই ভালো জাতের আমের চারা কিনে নিয়ে এসেছেন, বাড়িতে পুঁতেছেন আমের চারা, সুন্দর হিমসাগর আম। গাছটা এখন সদরে বসাই কাছাকাছি থাক, ভালো জাতের আম তো। বেশ কয়েকদিন যাওয়ার পর দেখছি গাছটা বেশ ধরে উঠেছে, সুন্দর গাছটা বসেছে, হয়েছে গাছটা। বেশ কয়েকবার যাওয়ার পর দেখছি গুড়িটা একটু বেঁকা। এখন গুড়িটা বেঁকা সোজা করতে গেলে কি করা দরকার? হ্যাঁ, ওর পাশে একটা কাঠ তুলতে হবে, ফোঁটা ফুটতে হবে এবং গুড়িতে টান করে ফেলতে হবে, তবে হবে সোজা। ভাবতেছে এখন যা আছে থাক, পরে দেখা যাবে। গাছটা বড় হয়েছে, গুড়িটা বেঁকা, দেখতে খারাপ লাগছে। হারে, যদি এবার টেনে সোজা করা যায়। কাছি বেঁধে 2-10 জন ডেকে টানা খেঁচাখিচি করতেছে, সোজা হবে? আর ও মুচকে যাবে, ভেঙে যাবে, তো সোজা হবে না। হওয়ার সময় ছিল কখন? যখন চারা অবস্থায় ছিল। ওদের খালি দোয়া করেন, ছেলে মেয়ে ভাত দেন, হজ করেন, ভাত দেন, দেবে কোথায়? ও মানুষ করার সময় তো করতে পারিনি। ব্যাগ যখন নিয়েছিল তখন কিছু বলিনি, এখন তো বেঁকা হয়ে সোজা, বেঁকা হয়ে জন্ম নিয়েছে, এখন তো পেকে গেছে, ও বেঁকা সোজা হবে? আর আল্লাহ যদি রহম করে হবে, তাহলে জোর করে টানলে ভেঙে যাবে, মুচকে যাবে, তো সোজা হবে। এই দোষ কাদের? দোষ আমাদের। রাগ করবেন না। দেখতে পাওয়া যায় আগেকার সময় 8টা-10টা বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতো সকালবেলা উঠে মা করে। আমাদের মায়েরা ওরা ফজরের নামাজ প্রতিদিন কাজা করতো না, ফজরের নামাজ পানি কি করতো জানো? ওরা শিক্ষা তেলাওয়াত করতো, সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, সংসারে 5টা কোরআন তেলাওয়াত না করে কাজে হাত দিত না। ও জোরেরা যুবকেরা, আমাদের মায়েরা যখন কোরআন তেলাওয়াত করতে বাচ্চারা ঘুম থেকে জেগে যেত, মা তাদের ডাক দিত, ওরে বাচ্চারা এদিকে বাবা, ওরে বাচ্চারা এদিকে এসো বাবা। মা কোরআন তেলাওয়াত বন্ধ করে না, বাচ্চারা গুটি আগে আসতো, মা তাদের মাথায় মুখে পিঠে হাত বোলায়, এই কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফের আগে ওই বাচ্চা কান্নাটা বন্ধ হয়ে যেত। ঠিক না বেটি? এখন কান্না বন্ধ হয়, এখন মোবাইল দাও। খাবার দিলে বন্ধ হয়, পয়সা দিলে বন্ধ হয়, মোবাইল দাও। এখন আমার কাছে ছেলেমেয়েরা মোবাইল সম্পর্কে ভালো বলবে, বড্ড বলছি বাবা। সমাজ আজকে রসাতলে যাচ্ছে, আপনি ভাববেন না। আমাদের জীবন শেষ করছে নেক্সট জেনারেশন। আমাদের বাচ্চা কাচ্চা জীবন যেন নষ্ট নয়, দায়িত্বকারী আমাদের। এই জন্যে আমার যদি বড্ড মোবাইল ছাড়ার সব জায়গায়, আরে আপনার যদি বড্ড ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় থাকুন, আমি নিষেধ করছি না। আপনার বাচ্চার কাছে, বাচ্চার নিকট এসে ঘাটবেন না, ঘরে থেকে বাচ্চাকে পাশে রেখে ঘাটবেন না। কেন? ও একটু আর চোখে দেখবে, ওরও সব যাচ্ছে দেখবা, ও পাশে বসে দেখবে, ওরে মোবাইলে নেশা তৈরি হবে কি হবে? এই জন্য দায়িত্ব আমি, ওরে দেখাচ্ছি আমি। আর বড্ড সব জায়গায় আলাদা আপনি ঘাটুন, ওদের মুখে নয়, ওদের সম্মুখে নয়। তাহলে কি হবে? ওরা অন্তত আপনাকে একটু ভয় করে, মোবাইল হাত দিতে গেলে ভয় করবে। আহারে, আজকে ওদের জীবন শেষ করবেন না।
আমার জোরেরা জোরেরা আমার নবীরা তারিরা ও সোনামণিরা বাপ মা মারা গেল ইন্তেকাল করেছে সবে বরাতে রাতে ইমামের কাছে গেলাম আলোকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করো আমার আত্মা মারা গেল কবরে কেমন আছে জানি না আল্লাহ বললা জানে কবর মাফ করতে পারে ইয়াসানে আপনাকে ডাক দিলাম আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে আমি একজন ভাবি আরে আল্লাহ নবী বলেন আপনি যদি আপনার বাচ্চাকে মনোযোগী করতে পারতে ওই বাচ্চারা কোরআনের শিক্ষা দিয়ে আপনি দিতে পারতে আপনার কবরের পাশে তার করিয়ে দিয়ে দোয়া করেছে আল্লাহ নবী বলেন সূরা ফাতিহা পড়ে কোনো বেটা যদি এক সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে দুটোটা চোখের পানি ফেলে গেল আল্লাহ নবী বলেন ওই বাচ্চা তোর সিরা আমার আল্লাহ তার পিতা আদমের কবর থেকে মাফ করে আমরা মনে করি রাজানের সঙ্গে হুজুরাই যায়, হুজুর দোয়া করলে পা না বাবু, হুজুরের দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে মানুষ করতে পারেন ওই বাচ্চাটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে দুটোটা চোখের পানি ফেলে কাঁদবে নবী বলেছেন ওই নেক সন্তানের দোয়া আর আল্লাহ ফেরায় না কবুল করে দেয়। জোরে বলুন আল্লাহ রাসূল বলেছেন। অনেকে ভয় পাচ্ছেন ছেলেকে আলেম তৈরি করবো, ওরে বাপরে বাপ কেন ফকিরি বিদ্যা শিখে লাভ কি? মসজিদ ইমামতি করবে ৫,০০০ টাকা বেতন, মাদ্রাসা চাকরি করবে ৩,০০০ টাকা বেতন, ৬ মাস বাকি, ও থেকে সংসার চলে। আপনার নজরে দেখেছেন কোন ইমাম, কোন শিক্ষক, কোন মাদ্রাসার শিক্ষক, কোন ইমাম সাহেব, কোন মসজিদ সাহেব রাতের বেলা পেটের জ্বালায় চুরি করতে বেরিয়েছে? এটা হ্যাঁ না বলেন? তারা কি না খেয়ে আছে? পেটে পাথর বেঁধে না? আল্লাহ তাদেরও খাওয়া সমান বাকি, আল্লাহ চালায় না তাদেরও চালায়। হালাল বরকত, হালাল দেখতে কম কিন্তু বরকত হয় অনেক বেশি। কুকুর খাওয়া আমাদের জন্য কি হারাম, গরু খাওয়া হালাল। কুকুরে বাচ্চা কটা দেয়, গরু কটা দেয়? গরু একটা, কুকুরে ৩টে ৪টে ৫টা ৬টা ৮টা হয়, হয় কি হয় না? আবার সব গরু হয় না, কিছু বাঁচা আছে, ঠিক কি না? তারপরে গরু যে হারে হক চুরুচ্ছে মুসলমান সারা বছর, আর কুরবানির সময় তো বেগাইরি হিসাব গণনার বাইরে জবাই হয়। তারপরে আপনি গরু বেশি দেখছেন না কুকুর বেশি দেখছেন? গরু বেশি না কেন বলেন তো? ওটা হালাল, আল্লাহ এই জন্য হালালে রেখেছে বরকত। একবার জোরে বলুন। হারাম দেখতে মানে কিন্তু বরকত নাই। স্কুলে একজন মাস্টার মশাই প্রাইমারি স্কুলের ৮,০০০ টাকা ১০,০০০ টাকা বেতন পায়, বছরের শেষে এই দোকান সে দোকান হালখাতা করতে টাকা শেষ, মসজিদের ইমাম ৬ মাস ৮ মাস, মাঝে মাঝে ৩-৪ মাস বাকি থেকে যায়। ঠিক তারপরও আল্লাহ তাকে চালায়। এই জামা পরে তাও ইস্ত্রি করা। আমরা আতর কিনতে গেলে ভয় করি ৫০০ টাকার আতর তার পকেটে খুঁজি লাগবে পাবে, তার বাচ্চারা মানুষ হয়। আল্লাহ হালালে বরকত রেখেছে একটা আলাদা, হারামে আল্লাহ হালালে দিয়েছে বরকত। একবার জোরে বলুন। ভয় পাওয়ার দরকার নেই। আমি বলছি না আপনার ছেলেকে আলেম তৈরি করুন না। সমাজে যেমন একটা আলেম দরকার আছে, সমাজে উপযুক্ত মাস্টারও দরকার আছে, সমাজে যেমন একটা ইমাম দরকার আছে, উপযুক্ত একজন ডাক্তারও দরকার আছে, সমাজে যেমন একটা ইমাম দরকার, সমাজে একটা আইপিএস অফিসার দরকার আছে। কথা ঠিক না বেটি? জি, কিন্তু কিন্তু কি করবেন? আপনার ছেলেকে কলেজে দেবেন, ইউনিভার্সিটি দেন, আমি নিষেধ করি, শরিয়াত নিষেধ করে না। নবী কি বলেছেন? তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবী বলেছেন কি? প্রত্যেকটা মুসলমান ঘরের ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষা দেওয়াটাই ফরজ। কতটা আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়। ফরজ কতটা? হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ বিভাগে পার্থক্য যেন করতে পারে, এতটুকু শিক্ষা দেওয়াটাই ফরজ। এই শিক্ষাটা আপনি দেন, মুফতিকে পাঠান, মাদ্রাসাতে পাঠান, আপনার ছেলে পড়ে আসো, ১-২ বছর পড়ে মুক্তবে মাদ্রাসায়। কি গো পড়ে কি হবে?
তারপর আপনার ছেলেকে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ওই ছেলেটা বিদেশে চাকরি করবে, বাপ্পাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তার ভিতরে কোরআনের নূর আছে, ওই ছেলেটা চাকরি করবে, ডিউটি করবে, তার ভিতরে আযান যখন হবে, নামাজের সময় হবে, কাউকে বলা লাগবে না তার ভিতরে আছে কোরআনের নূর। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলেও সে টাইম মতো নামাজ আদায় করে আসবে। বড্ড ভুল বলছি আমি? আমরা শেখাই কাদের? মেয়েদের। কোরআন শেখাই কাদের? মেয়েদের। ছেলেদের শেখাই না। বলে বলুন তো, ওই যে আমাদের দেশে একটা রোগ আছে, দেখাশোনা হলে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন জানো? ঠিক বলছি, ভুল বলছি? এরকম আছে না? না। অথচ অনেক সময় যে জিজ্ঞাসা করে সেই বেটা জানে না। ঠিক বলছি, ভুল বলছি? যে জিজ্ঞাসা করছে অধিকাংশ সময় সে জানে না। বলতে হয় তাই বলেছে শ্বশুর মশাই, কিন্তু শ্বশুর মশাই বাড়িতে নিয়ে যে বৌমা কবার বলেছে, ও বৌমা সংসারে দুটো কাজ বন্ধ হোক, কম হোক, কিন্তু কোরআন তেলাওয়াত না করে কাজে হাত দেবে না। কোন ঘরে শ্বশুর বলেছে? কেন সংসারে আজকে শান্তি নাই, কেন উন্নতি নাই? আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই। সকালবেলা হবে মধুর আওয়াজে কোরআন তেলাওয়াত, আমার ঘরে সকালবেলা হবে সূরা ইয়াসিনের আওয়াজ, ঈশার নামাজ বাদ হবে সূরা ওয়াকিয়ার আওয়াজ, ওই ঘরে আল্লাহর বরকত নাযিল হবে। একবার না, সে সংসার খুঁজে পাওয়া যায়। আহা, আমরা শেখাই মেয়েদের কেন? ওই যে দেখাশোনায় জিজ্ঞাসা হবে তাই। আমাদের দেশে দেখাশোনা করে জিজ্ঞাসা করে, তোমার কোরআন জানো? তারপরে কি বলে? এইবার শুরু হয় সম্পত্তি, মাঠে ক বিঘা জমি আছে, বাজারে কটা দোকান আছে, এইসব সম্পত্তি খোঁজ খবর সামনে না বললে পেছন দিয়ে খবর নিয়ে তবে আসে। মালটা যদি ভালো হয় তবে এইবারে ঢুকবে না, তো অত সহজ যায়? ইন্দোনেশিয়া বলে একটা মুসলিম কান্ট্রির দেশ আছে বাবা, ওই দেশে আমাদের দেশে তো হজ থাকে যায় কখন? বুড়ো বয়স, হাঁটতে পারে না, ছেলেটা ঠেলে ঠেলে তারপরে তুল দিয়ে আসে, এই সময় যায়, ঠিক না? আর ও দেশে হজ থাকে যায় জওয়ানে হালা। হজ করতে গেলে তো সে ছোটাছুটি দৌড়াদৌড়ি দরকার আছে না? না, সেখানে দৌড়াদৌড়ি ছড়ি করতে গেলে তো একটা বয়স, মানে একটু জওয়ান হতে হবে। বৃদ্ধ বয়সে হাঁটতে পারে না, ঠেলে ঠেলে আর পরে তো কি করবে, গেছে কিন্তু বসে থাকবে, টাইম পাস করে বাড়ি চলে আসবে। অথচ আমার ওই সময় পাঠাই, কিন্তু কর্তব্য যে জওয়ানি হালাতে যাওয়া। ইন্দোনেশিয়ায় দেখাশোনা হলে কি ছেলে কি মেয়ে, ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, ওখানে কি হয়? দেখাশোনা হলে জিজ্ঞাসা করে, কি ছেলে কি মেয়ে, তুই কবার হজ করেছো? একবার নাই, কবার করেছো? যদি বলবেন না সুবহানাল্লাহ। যার যত হজের সংখ্যা বেশি তার তত ভালো জায়গায় বিয়ে হয়ে যায়। একবার যদি বলি, আমরা বিয়ের আগে যাইটাই আমরা আমাদের দেশে আমরা মনে করে গেছি, জানেন আমরা যাবো কখন? সব গুছিয়ে কমপ্লিট করে দিয়ে তবে যাবো। কেন? অনেকে ভাবে হজ করে এসে ব্যবসা করা যায় না, হজ করে এসে মাঠে কাজ করা যায় না। এই জানে কি জানেন? এসব কথা অনেকে ভুল বুঝে আছেন। না, কে বলছে আপনার হজ করে এসে সব করা যাবে? তবে হজ করে এসে মিথ্যা কথা, চিটিংবাজি, ধাপ্পাবাজি করা যাবে কি? তবে আপনি কেন করছেন না ব্যবসা এসে? কেন করবেন না? আগে বুঝে দিচ্ছেন কেন? আপনার চিন্তা আছে আমার ব্যবসার ভিতরে ধাপ্পাবাজি আছে, আমি ঘুরে এসে করতে পারবো না, এই নিয়ে থাকে। ওই ব্যবসার টাকায় হারাম পয়সা দিয়ে হজ করলে বাজারে একবার না 10 বার দেন, কিচ্ছু হবে না। কিন্তু টাকা নাই, হজ করতে পারেননি, আপনার কাবা তো বাড়িতে বসে আছে, আপনার মা। নবী বলেছে, একবার তাকালে মনে মনে করবে এটা আমার মায়ের পা। আহা, একটা মকবুলিয়াত কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিয়ে আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, চলুন এগিয়ে যাই। কি কথা আপনাকে শোনাচ্ছিলাম? আজকে আমাদের ঘরে শান্তি নাই। আজকে দেখুন শাশুড়ি বউর মাথা খায়, বউ শাশুড়ি মাথা খাচ্ছে। কি হচ্ছে দেখেন প্রতিটা ঘরে। সকালবেলা গানের আওয়াজ, কোরআনের আওয়াজ নাই, নামাজ নাই। শতকরা 80% বাড়িতে আযানের পরে নামাজে দাঁড়ানোর লোক আছে। এখন নামাজের সংখ্যা কমে গেছে। মসজিদে কিছু মুসল্লি এখন মেটাইন করে বেড়েছে, এই মুসল্লি আলাদা,
এরা নামাজ পড়ে আবার পরে ধোকা দেয়, আছে না নাই? কিছু মুসল্লি দেয়নি ভেবেছে এরা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, এরা নামাজ পড়ে আবার ধাপ্পাবাজি করে, নামাজ পড়ে সিটিংবাজি করে, এরা নামাজ পড়ে আবার ফোনের টাকা নেয়, ঠিক না বেটি? ওই ফোনের টাকা দিয়ে ঘর করে সেই ঘরে নামাজ, ফোনের টাকা নিয়ে এই কাপড় কিনে সেই কাপড় পরে নামাজ, আল্লাহ তার যাবে না, নামাজ হবে না, হবে না, হবে না। এরা একটু ছেলে ছেলে যদি আল্লাহ দেয় এদের ডান চোখ লাভ হয়। কেন? একটু কষ্ট করে মানুষ করতে পারলেই তো এখন বর্তমানে বিরাট ব্যাপার, ঠিক না বেটি? বাইক দেবে, আমি বলতে বাইক দেবে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? ঠিক আছে তো, মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো ঘটনা বলছি, রাগটা হচ্ছে না তো? আহা, শ্রোতা চাঙ্গা বক্তা চাঙ্গা, তুই না রে আরে বিরাট চাঙ্গা, তো মন খুলে না রে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। চিল্লে হবে না? আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার সাথে পড়লে বড় বড়ি গাইতে জুড়াই। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। কি মোর খোদা পাঠিয়ে দিল ধরার, জাগার রোশনীতে আধার লোকায়। আর একটু বলতে হবে, আমার নবী পাকের নূরে গোটা আধার গেল লুকিয়ে গো দূরে দূরে। কি মোর খোদা পাঠিয়ে দিল ধরার, জাগার রোশনীতে আধার লোকায়। তোমার সিরায় শান্তি নেমে অশান্ত দাঁড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা প্রাণ খুলে ওয়ালা মাশাআল্লাহ। কথা হলো এই সমাজের বুকে বর্তমানে ছেলে হলে ডান চোখ লাপায়, আর মেয়ে হলে ভীষণ চিন্তা, মাথায় বসে রয়েছে, মন খারাপ। কি হয়েছে বলতেছে না, আগে দুটো মেয়ে আবার একটা মেয়ে, বিরাট মন খারাপ হয়েছে। মেয়ে হয়েছে যার খোদাই বাস মাথায় পড়েছে, ঠিক না ঠিক? কিন্তু নবী বলেছেন যার মেয়ে হবে তার তকদির ছোট হবে না বড় হবে? তকদির হবে বড়। তার একটা মেয়ে নবী বলেছেন সে আল্লাহ একটা জান্নাতের মালিক হয়ে গেল। তার দুটো মেয়ে আল্লাহ দুটো জান্নাতের মালিক হয়ে গেল। তার তিনটে মেয়ে আল্লাহ তিনটে জান্নাতের মালিক হয়ে গেল। আবার জোরে বলবেন। খালি মেয়ে বলে হবে না, হুকুম আছে। ছেলে মেয়ে বলে প্রথম কি করতে হবে? রাসূল বলেছেন ইমাম সাহেবকে ডাকো, ইমামকে ডেকে ডান কানে আযান দাও। ছেলে মেয়ে হলে প্রথম হক ডান কানে আযান, বাম কানে ইকামত। আর দ্বিতীয় নম্বর হক হলো সুন্দর একটা নাম রাখো। তৃতীয় নম্বর হক হলো সুশিক্ষা দাও। চতুর্থ নম্বর হক হলো সুপাত্রের দ্বারস্থ করে দাও। নবী বলেছেন দুটা আঙুল যেমন পাশাপাশি, ওর মেয়ে ওই মেয়ের পিতা আল্লাহ জান্নাতে আমার এতটা কাছাকাছি নিকটস্থ থাকবে, আমি নবীর সঙ্গে একবার জড়িয়ে বলি।
আর মুসলমান মেয়ে হয়েছে বলে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। তবে ওই মেয়ে তৈরি করো, বেহায়ার মধ্যে ঘুরলে কি হবে নাকি? এখন তো ছাল ছাড়িয়ে ঘুরছে, এর কাছে সব প্রতিযোগিতা চলছে, কে কত দেখাতে পারে। ঠিক না ঠিক? যত সব শর্ট পোশাক আবার বরকা বেরিয়েছে, এ বরকা পরা হারাম। কোন বরকা? সব গেঞ্জি টাইট ফিট বরকা। কোন মুফতি সাহেব থাকলে জিজ্ঞেস করে না এ হারাম। হারাম কেন? নবী বলেছেন যে পোশাক পরিবে কি বাইরে থেকে তার চেহারা অনুভব করা যায়, এই পোশাকটা পরা হলো হারাম। হারাম হারাম এইসব বরকাটা পরা এখন সম্পূর্ণ হারাম। এরা করছে এখন স্টাইলের জন্য এক একটা নামাজ পড়ে না। ঠিক বলছে বলছে জি, বরকা করে মুখটা বার করে ঘুরছে বিরাট। বাহ বাহ, দেখাচ্ছে মানুষকে। চিন্তা করতে পারে তেঁতুল দেখলেই তো জীবে জল আসে। যুবকদের মাথা নষ্ট হয় বর্তমান এই সমস্ত মহিলা। ঠিক বলতে বলুন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। রাসূল বলেছেন আল্লাহ ইউসুফ আয়াতুল জান্নাহ, আল্লাহ জান্নাতে বলে আছে তাই ইউসুফ কখনো জান্নাতে যাবে না। তাই মেয়ে, মা, বোন, নিজের স্ত্রী, মেয়ে, এই 4 শ্রেণীর মহিলাকে যত সময় না পর্যন্ত পর্দা নসিয়া না করতে পারছে, যত কপালটুকু আল্লাহ জান্নাতে যাবে না। কোমরে কাপড় বেঁধে আমার ঘরের বউ যাচ্ছে পানি আনতে, কোমরে কাপড় বেঁধে যাচ্ছে কোথায়? বন্দরে। সপ্তাহে একটা পিসা বাসে, এসব মুড়িদের মধ্যে ঘিরে বসে রয়েছে গায়ে। ঠিক বলতে বলতেন কি গো, ওখানে গিয়ে যদি বলি আমি নামাজি, আমি নামাজ পড়ি, আমি জীবনে মিথ্যা কথা বলি না, আমার এলাকার মানুষ তার প্রমাণ, আমার বউ আসতে পারবে না ভাই, আমি আসবো, টাকাটা আমার দাও, দেবে আমার? আমি মুফতি, আমি আলেম, হবে না, বউটার পাঠাও। কত বড় নির্লজ্জা না হলে মুসলমান নিজের বউকে পাঠিয়ে যাবে, টাকা নেয়। আহারে, এত অভাব আল্লাহ দিল। ও আমার মায়েরা বোনেরা, নবীরা শুনে গেলাম আল্লাহ নবী বলে স্বামী যাকে বিয়ে করেছেন স্ত্রীকে, ওই মহিলা স্বামীকে আমার পুরো দায়িত্ব দান। আমার বোনেরা, নবীরা পুরো শুনে গে আল্লাহ নবী বলেছেন ওই পুরুষটার দায়িত্ব হলো, ওই স্বামীটার দায়িত্ব হলো খাওয়ানোর দায়িত্ব, ওই স্বামীটা ইনকাম করার দায়িত্ব দান। ওই স্বামী চুরি করে এনে খাওয়ায়, ডাকাতি করে এনে খাওয়ায়, ওই স্ত্রীর খাওয়াটা সম্পূর্ণ হালাল। স্বামী যদি চুরি করে এনে খাওয়ায়, স্ত্রীর হালাল। স্বামী ডাকাতি করে এনে খাওয়ায়, স্ত্রীর হালাল। কেন? স্বামীর দায়িত্ব, বিয়ে করেছে, খাওয়ানোর দায়িত্ব তার। তোমার তো চুলকরি হচ্ছে কেন? তুমি কেন সেই বন্ধনে যাচ্ছ? হ্যাঁ, স্বামী বুঝুক না, না মানে এদিকে একটু আমার সহ্য হয় নাই। দেখো আমার পাশে 2 তালা, আমাদের 1 তালা সহ্য হয়, একটু 2 তালা হোক না। এই যে বড় সংসার কি করে টানবো, পাচ্ছি না। কি করা যাবে? একটু কষ্ট করে আমার যদি একটু পাঠাতে পারো না, 1 বছর টাকা এনে হাতে ধরিয়ে দেবো। কোথায় ওই তো সব বিউটির মাটা সব যায়, 1 বছর টাকা হাতে ধরিয়ে দেবো। সপ্তাহে এলে খালি টাকা আমার হাতে দেবে, আমি পৌঁছে দেবো। তোমার চিন্তা করতে হবে না। চিন্তা করতে সত্যি আমার বউ কথা আমাকে খেয়াল রাখে। ঠিক আছে, যাও, চিন্তা করো না, টাকা হাতে ধরিয়ে দেবে, বিয়ের আনন্দ হচ্ছে। আহারে, এই সমস্ত হারাম পয়সার ঘর তৈরি করে, হারাম টাকা দিয়ে ব্যবসা বড় করে, ওই পয়সার মাল খেয়ে আল্লাহকে ডাকতেছে, কবুল হবে? সবাই বরাতে রাত থেকে মসজিদের হাওয়া নৌকর কানতেছে, মনে হয় 1 লাখ টাকার ঘোড়া থাকতাম বার করবি, সব রাগ হচ্ছে। ভুল বুঝবেন কেন? হারাম খাচ্ছিস, আল্লাহকে ডাকতেছিস। ভাই মারা গেছে, ভাই পর ভাইরাস ফাঁকি দিয়েছিস, নিজের বোনকে ফাঁকি দিয়েছিস, বাপ মারা গেছে, মেয়েকে ফাঁকি দিয়েছিস, ওর শিশু খাচ্ছিস, আগে তাকে মিটিয়ে দিয়া তবে সে কান। ঠিক না বেটি? আল্লাহর কাছে যত কাঁদবে কিছু হবে না। আল্লাহ যদি মাথা ফাটা, কপাল ঠোক, রক্ত ঝরবে, তাই ভাববো তো দোয়া কবুল করবো না। অত সহজ নয় আমার ভাইয়েরা। অতএব আমাদের ঘরে মেয়েদের বলে যায়, শোনা, স্বামীকে বলুন আমার এই সর্বসময় গোস্ত রুটি দরকার নাই, ডাল রুটি হোক, ওটা যেন হালাল হয়, ওতে আল্লাহ বরকত দেবে। ঘরে মোবাইল নয়, কোরআন তেলাওয়াত হবে, নামাজে দাঁড়াবো, আমার ছেলে মেয়ে মোবাইল চাইবে না, তারাও আমার পাশে বাকায়দায় তারাও দাঁড়িয়ে
বিড়বিড় করে কি যেন বলবে, তারা মোনাজাত করবে, আপনি দেখে নেবেন ঠিক না ঠিক। বাপ মা দেখে ছেলে মেয়ে শেখে, যে ঘরে মায়েরা নামাজ পড়ে, পুরুষেরা নামাজ পড়ে, জিজ্ঞাসা করো তাদের ঘরে ছেলে মেয়েরা তাদেরও পাশে দাঁড়িয়ে তারাও বাঁকাই দেয়, তারাও যেন নামাজ পড়ছে, মুখের দিক তাকালে শান্ত হয়ে যায়। বাপ মা পড়ছে বিড়বিড় করে, তারাও বিড়বিড় কি বলে, তারাও বসে যে দোয়া করছে। আহা, ওই ঘরে আমার আল্লাহ রহমত তার সাথে সাথে নাজিল হয়ে যায়। একবার বলি বলুন কেন? মা বাপকে দেখে বাচ্চারা শিখছে। আর এখন আমার কাছে সব তৈরি হচ্ছে কারেন্ট। কেন? আমি তো কারেন্ট হয়েছি, আমার ছেলে কি হবে? কারণ হবে না। গ্রামে মসজিদ আছে, না গেলে নয়, লোক খারাপ বলবে তাই যায়। কি করছে ভাই, কষ্ট হচ্ছে নাকি? এদিক তাকান। গ্রামে মসজিদ আছে, জুম্মার দিন না গেলে নয় তাই যায়। ও ভাই, মুসলমান পাড়া বাস করি, মসজিদ আছে গ্রামে, না গেলে লোক খারাপ বলবে তাই গেলাম। নামাজ পড়তে গিয়েছি, আবার সবার শেষে বেরোচ্ছে, আবার সবার আগে বেরোতে পারলে আছে। খুব ব্যস্ততার সঙ্গে নামাজ হচ্ছে, ঠিক না বেশি? বাবা চাষা একটু শেষে বেরোবে, দোয়া টোয়া করে নামাজ কমপ্লিট করে ভালো করে নামাজ পড়ে, চাষার কপালে বিপদ। কেন? চাষা বেরিয়ে দেখতে চাষা জুতো নাই। ঠিক বলছে, ভুল বলতো? চাষা বেরিয়ে দেখতে চাষা জুতো নেই। একদল ছেলেরা দাঁড়িয়ে আছে, বৃষ্টি নিয়ে ব্যয় করছে, আমার জুতো কোথায়? জুতো মানে ওই তো একটা চামছড়া দড়ি বাঁধা পড়ে আছে। বলছি আমার কেন? এই আমার বড় খোকা কিনে দিয়েছে দামি জুতো, আমি না আমার বাড়িতে যাবো, ও আমার কেন? বলতে দাদু বুড়ো হয়ে গেছে তো, ঠিকঠাক কাজ করেন, দেখো যে বাড়িতে রয়েছে, এইটা পরে বাড়ি যাবে, দেখে বাড়ি রয়েছে। ও হতে পারে বৃদ্ধা মানুষ তো, ও দুটো পায়ে থেকে দেখতে বাড়িতে আর এক জোড়া চামছাড়া দড়ি বাঁধা পড়ে আছে। ও আগে জুমায় পাল্টে দিচ্ছে। ঠিক বলছে, বলছি আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়াই, শুধু জুম্মা পড়াই। একে আমার ডেকে বলতে হয়েছে, আমি না এখন এখন আর কোপাল দেশে এদা করি, আমি কান দেশে এদা করি। কেন কান দেশে এদা কেন? বলতো প্রথম সপ্তাহে 500 টাকা জুতে কিনে মসজিদে এসে বেরিয়ে দেখতে গায়ে হয়ে গেছে, পরের সপ্তাহে 250 টাকা, সেও গায়ে। এবার চপ্পল কিনেছি 100 টাকা, রেখেছি পাশে, আর আমি দরজার পাশে ভাবছি যেই সেজা দেয় সেই নিয়ে পালাই। তা আমি কান দেশে দেখো চেয়ে থাকি দরজার দিকে, ন্যায় কি দেখি? চিন্তা করতে পার, আল্লাহর ভয় দেখবে জুতো গায়ে, মানে ব্যস্ততার সঙ্গে ঠিকার জুতো নিয়ে বেরোচ্ছে। ঠিক না, আমি বলতে পারি ভুল করে হতে পারে, তা ভুল করে এরকম ভুল হয় যে ভালো রেখে ছেড়ে বাড়ি যাচ্ছে, এ ভুল হয় না। বিরাট চালাক আমরা, ভুল কেরম হয়, ছেড়া রেখে ভালো নিয়ে বাড়ি যায়, ঠিক না বেঠি? আহা, এ কি মুসলমানের কাজ? কখনো নাই। যদিও পড়ি একটু ব্যস্ততার সঙ্গে, নামাজ পড়তে চেয়েছে, দেখছে ঘড়ি ঘড়ি কটা বাজে, এই তো হচ্ছে নামাজ, ঠিক না বেঠি? মসজিদে ক্যালেন্ডার টাঙানো আছে, চেয়েছে পড়তে যাও, নামাজ পড়তে পড়তে কি লেখা আছে? জানালা পাশে পাশে জানালা দাঁড়িয়েছে, চেয়েছে জানালার দিকে দেখতেছে কে যাচ্ছে, দেখবার এরকম লোক আছে না? না, ছি 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 ছি, আল্লাহ আকবার, তুই নামাজ পড়তে এসেছিস? আহা, এইসব নামাজ আল্লাহ দ্বারে কবুল হয়? আল্লাহ কি করে? ফেরেশতাকে বলছে, যা ওই নামাজগুলো কাপড়ে বেঁধে ওর মুখে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে, হাদিসে লেখা আছে ওই সব নামাজ কাপড়ে বেঁধে ওর মুখে ছুঁড়ে দিয়ে চলে যায়, তো এই নামাজ আল্লাহর দ্বারে যাবে না। নামাজ মন বসে না, ব্যস্ততা, বেরোতে পারলে সংসার। আসলে নামাজ পড়তে গেলাম, বলে বলে এই নামাজ আমার জিন্দগি শেষ নামাজ। আসলে 4 রাকাত নামাজ পড়তে যদি, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়তে পারবো না, এই নামাজের পরে আমি হয়তো মারা যাবো, এই চিন্তা যদি আপনার মনে থাকে, ওই নামাজটা নামাজের মতো হবে। মান তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলেন, নামাজ যখন পড়বে মনে মনে করো আমি আল্লাহ পাককে দেখছি, এটা যদি করে আলী ভাবো আল্লাহ পাক তিনি আমার
তোমরা বুঝি বান্দা নামাজ পড়ে এটা আমার জীবনের শেষ নামাজ জীবনে করে পারে ওই নামাজ আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমরা বেরোতে বললে বলছি ভাই আব্দুল্লাহ আনসারী কিতাবে লেখা রয়েছে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনিও নামাজ পড়েছেন দোয়া না করে বেরিয়ে চলে যাচ্ছে নবীর সাহাবা নবীকে দেখে বলছে রাসূলুল্লাহ ওদের বিয়াদে মাফ করুন আমাদের একজন সঙ্গী আপনার সাহাবা নামাজ পড়তে সে মসজিদে নামাজ পড়ে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে সে দোয়া করছে রাসূল বলছে বাবা কিসের এত দুনিয়াদারি কিসের এত দুনিয়াদারি এত দুনিয়ার টান কিসের বাবা দোয়া না করে বাড়ি যাও আব্দুল আনসার কেঁদে ফেলি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী আমি বড় গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আর স্ত্রী দুজনের একটাই কাপড় দুজনেই ব্যবহার করি আহা এরকম কষ্ট আমাদের জিন্দগিতে কারো হয়েছে বা একটা মানুষ আছে যে এরকম কষ্ট আছে আমার আমি একটা মাহফিল করে এসেছি একটা মানুষ যদি উঠে দাঁড়িয়ে বলতে পারে আমি টাকাটা আপনার দিয়ে দেবো আজকে আসেন আমরা তারপরও কি নামাজ পড়ি পড়ি না বাবা জোরেরা গেরা বিবাগে সামনে দিকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ আনসারী আমার বাইরে কোনো গর্ত খোলা রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি যে কোনো নামাজ পড়তে আছি আমার বিবরণ ধরাতে ওই গর্তের মধ্যে বসে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ে পানি যাওয়ার পরে আমি অপর গর্তে নেমে পড়ি কাপড়টা খুলে নিয়ে আমার বিবি গর্তের দিকে চলে আমার ওই কাপড়টা পরে নিয়ে আর তাড়াতাড়ি করে আল্লাহ পাকের ঘরে নামাজ আদায় করে না। আমাদের সংসারে বড়ই অভাব হুজুর বড়ই কষ্ট আহা হুজুর এজন্য করে আমি দোয়া করতে পারি না কেন আমি আপনার পিঠে নামাজ পড়ে একটু দোয়া করবো সে সময় পাই না কারণ দোয়া করতে গেলে যদি নামাজের সময়টা বেশি পার হয়ে যায় আমার বিবি নামাজ পড়তে পারবো না কাজা হয়ে যাবে বাবা জোরেরা জোরেরা ও শোনো বাড়িরা আল্লাহ পাক জমিন দিল জায়গা দিল সময় সম্পত্তি দিল ব্যবসা বাণিজ্য দিল টাকা পয়সা দিল বাচ্চা ছেলে দিল আর আল্লাহ ইবাদত করতে পারি না তাহলে জিন্দেগি বড় কষ্ট দিল শোনে আল্লাহ নবী আমার আল্লাহ নবী রাস্তা দিয়ে না হঠাৎ দেখতে পাওয়া গেল একটি মুরগির গাছে নিচে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ আনসারী দুটো ছোট ছোট বাচ্চা ওই খাবার গাছের সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা এই গাছের সঙ্গে বাঁধা আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার তোমরা এখানে গাছের সঙ্গে কে তোমাকে বাঁধলো কেঁদে ফেললো টকটক করে চোখের পানি ঝরে যায় ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা বড় অভাবী আমরা বড় গরিব মানুষ খেতে পাচ্ছি না কয়েকটা দিন ক্ষুধার জ্বালায় যন্ত্রণা সহ্য করতে পারি না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ইহুদির গাছের কয়েকটা পাকা খাজুর নিচে পড়েছিল ওই খাজুর কয়েকটা খেয়ে ফেলেছি ইহুদি আমাদের গাছের সঙ্গে বেঁধে হয়ে গেছে আল্লাহ নবী কেঁদে ফেললেন আল্লাহ নবী আমার তুমি তাকবীর বাড়িয়ে ধরে দাও কান্দে কান্দে মদিনা মসজিদে চলে আসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের গোরস্তে হাজির হয়ে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝাবি করো কাজে ঠিক হয়ে যাবে আল্লাহ নবী বললে বাবা বকর তুমি আমার কান্না থামাতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানতে চাই কি আপনাকে কাঁদালো আপনি কেন কাঁদো আপনাকে বাধা দিল আপনার চোখে পানি গেল আল্লাহ বলে বাবা কান্না দেখে থামাতে পারবে না তাই কান্না বলো জিজ্ঞাসা করে উনি বলছে বাবা আমার কান্না থামাতে পারবে না আজকে আমার কান্না যদি বন্ধ করতে হয় আমার একদিন সারি পারবে সে হলো আমার এই জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উসমান গনি পাবে আমার চোখের পানি মোছাতে উসমান গনি কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ হুজুর কি করতে হবে আপনার জন্য আমার বাপ মা জান মাল আপনার জন্য কুরবানি হয়ে যায়
কি করতে হবে হুজুর বলুন। আল্লাহ নবী বলছে ওসমান গনি এই রাস্তা দিয়ে দিয়ে দেখবি আমার আব্দুল্লাহ আনসারী দুটো বাচ্চাকে ইহুদিরা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। কেন? তাদের কয়েকটা খাজুর খেয়ে ফেলেছিল বলে। বাবা যাও, যত সময় না পর্যন্ত ওই গাছটা কিনে নিয়ে আমার আব্দুল্লাহ আনসারীকে দান না করবে তত সময় রাসূলের চোখের পানি বন্ধ হবে না। ওসমান গনি বলছে রাসূলুল্লাহ আমি যাবো আর আসবো, আপনার চোখের পানি মোছা থেকে আমার সমস্ত খাজুর বাগান যদি সমস্ত খাজুর দিতে হয় একটা গাছের বিনিময় তাতেও রাজি আছি। আহারে গিয়ে বলছে ইহুদিরে ওই গাছটা আমাকে দেয়, আমার কাছে বিক্রি কর, বিনিময় তোর কটা গাছ দরকার? একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 20টা কটা গাছ দরকার? ওই গাছটা আমাকে দে। আমার নবী বলেছে গাছটা দিতেই হবে। কটা গাছ দরকার? বিনিময় 100 গাছ চাইলে তবু দিয়ে দেবো আব্দুল্লাহ আনসারীর জন্য। ওই সময় একটা গাছের জন্য তুমি কি পারবে 100 টাকা দিতে? ওসমান গনি বলে দিল ওই 100 টাকা নয়, তুমি যদি আসবে এক বাগান খাজুর গাছ দিতে চাইতো আমি ওসমান গনি আমি দিতে রাজি হয়ে যেতাম। এই যা 100 খাজুর গাছ থেকে দিয়ে দিও, 1 টাকা দিয়ে দে। তাদের জিন্দেগি কি কষ্ট ছিল, কি অভাব ছিল, কিন্তু তারা নামাজ পড়ে। আজকে নামাজ হচ্ছে ভাই ওই করে মুসলমান ছেলেরা পাশ দিয়ে চলে যাচ্ছে লাপারোয়া। সপ্তাহে একবার যাই, তো বলছিলাম ব্যস্ততার সঙ্গে বেরোতে পারলে বলছি এই তো হয়েছে আমাদের নামাজ। এই মুসলমান মার খাবে না তো খাবে কারা? রেডি হন, মার যা শুরু হয়েছে আগামী তার বেশি হবে, কমবে না। তো ঠিক বলছেন বলুন। চেয়ারে বসে চায়ের দোকানে ঠ্যাঙ্গাড়া দেখছে, এনআরসি হোক কোনো সমস্যা নেই। কেন রে ভাই? না মানে আমাদের আধার কার্ড, আই কার্ড, খাদ্য সুরক্ষা, পাসপোর্ট ইত্যাদি যা ভুলভাল ছিল সব ঠিক করে ফেলেছে, আর কোনো সমস্যা নেই। এখন এনআরসি হলেও কোনো ভয় নেই। আচ্ছা আমি তাহলে প্রশ্ন করি ভাই, আপনি বলুন বাবরি মসজিদের কোনো কাগজ আনকমপ্লিট ছিল, তবু তো মুসলমান পেয়েছে? আপনি ভাবছেন কি করে? কি করে ভাবছেন কমপ্লিট আছে সব? কখনো না, পারবো না। এনআরসি, সিএবি যাই বলেন এগুলো গজব ছাড়া অন্য কিছু নয়। একমত হবে নিশ্চয়ই। কেন? মুসলিম শরীফ হাদিসে লেখা রয়েছে মানুষ যখন কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে ওই সময় যাদের সরকার নির্বাচন করে হবে নির্বাচনের কাজটারে অত্যাচার জুলুম হবে। এনআরসি, সিএবি এটা গজব ছাড়া অন্য কিছু নয়। এই করোনা, এই আমফান গজব ছাড়া অন্য কিছু নয়। তোরা ঠিক বলতে বলবো। মুসলমান আছে কিন্তু সে আসল মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বলতে বলবেন যে নামে তাল পুকুর ভেটি হবে না। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? বাপ আর বেটা রাস্তা দিয়ে যাচ্ছে, ছেলে বাপকে বলতে আব্বু এতগুলো মানুষ খেলা করছে, এত বড় একটা বল ফুটবল, এতগুলো মানুষ মিলে একটা বলকে মারছে, ওদের পায়ে লাগছে না? এত বড় বল পা দিয়ে মারছে। বলছে বাবা আরে লাগবে কেন, এর মধ্যে আছে তো হাওয়া, যতই মারবে ততই মজা, তাই নাকি? আর একটু আগে গেল আর এক দল ছেলেরা খেলছে, বলটা ছোট, ক্রিকেট খেলছে, ছোট্ট বল, ওই বলটা ওরা ব্যাট দিয়ে মারছে। আব্বু ওখানে দেখলাম এত বড় বল মারছে পা দিয়ে, এখানে দেখি ছোট্ট একটা বল মারছে ব্যাট দিয়ে, তক্তা দিয়ে। কারণটা কি? বলছি এই বলটা ছোট হতে পারে কিন্তু বলটা নিরে। এই বলটাকে মারতে গেলে পা দিয়ে মারলে পা নষ্ট হবে, হাত দিয়ে মারলে হাত নষ্ট হবে। এর মারতে গেলে ওর উপযুক্ত মারার জন্য লাগবে ব্যাট, তক্তা, তবেই তো বুঝবে। ঠিক না? জি বাবু আমরা হয়ে গেছি কি ফুটবল। কি বল? লেখা আছে মুদিখানা দোকান খুচরা পাইকারি সমস্ত মাল পাইবে। তেল আছে নাই, লবণ আছে নাই, লঙ্কা আছে না, তা আছেটা কি? আর তোরা কত ফরমার সরমা। হ্যাঁ আমরা মুসলমান, কি আছে? না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত। বছর একবার মাহফিলে বসতে হয় তাই বসেছি, রাগ করছো নাকি? বছর একবার ঈদের দিন 2 রাকাত নামাজ পড়ে বিরাট আনন্দ হচ্ছে। ওরে বাপ রে বাপ, চুল কাটবে কোন ক্যাপাসিটিতে, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। দোকানে গিয়ে বলছে শোনো
এই কাটিংটা কত বলে? এটা 500, এটা 1000, এটা 1500। বাপরে বাপরে ঠেলা। এই 1500টা আমার দাও। 1500 টাকা চুল কেটে ঈদের নামাজ পড়লে কিন্তু একটা রোজা রাখে। ঠিক বলছে, আমি বলতেছি এই মুসলমান মার খাবে তো খাবে কারা? আমার কেমন আছে যে আমরা কাটি কত 20 টাকা 30 টাকা 40 টাকা এতেই কম পেলি, ওরা কাটতেছে 1500 টাকা চুল। সামনে ছোট পেছনে বড়, পেছন ছোট সামনে বড়, কত ক্যাপাসিটি। মাথায় আবার মূর্তি করছে, মূর্তি দেখেননি কত রকম মূর্তি। লোক ঘুরে ঘুরে তাকাচ্ছে, ভাবতেছে আমার ভীষণ দাম বাড়তেছে। কেন? লোক আমাদের চেয়ে চেয়ে দেখে। আমরা যে তার দিক তাকাই, কিন্তু কেন তাকাই সেটা জানে না। আমার মনে মনে তাকাই আর বলি কত বড় পাগল না হলে এই কাজ করে। ও ভাবতেছে আমার ভীষণ ওয়েট বাড়তেছে, কিন্তু আমরা যে তার দিক দেখতেছি পাগল মনে করি সেটা বলতে হবে। ঠিক না বলি? এতে সুখ পেটে না। আবার দেখেন দুই সাইডে দেখেছি নাঙ্গল চষা, দেখেছেন দুই সাইডে নাঙ্গল চষা, যুবকেরা চুল কাটতেছে। ঈদের নামাজ পড়বে, এক হচ্ছে নামাজ পড়িনি, রোজা করবে একটাও। হালাল পয়সা দিয়ে সারা রমজান মাস ইনকাম করেছে, মাথার গান পায় ফেরা টাকা, ওই টাকা দিয়ে চুল কাটতেছে। আহারে বড় দুঃখ লাগে। ঈদের নামাজ পড়ি মত্তরে যে প্যান্টটা পরে বেরোবে, ঠিক বেড়াতে যাব, খালার বাড়ি, পুকুর বাড়ি, মামাতো বোনের বাড়ি, প্যান্ট পড়তে যাব ছেঁড়া ফাটা টানি দেওয়া, ছেঁড়া ফাটা। কেন রে ভাই? বলছি এটা আবার স্টাইল, ছেঁড়া হয়ে গেছে স্টাইল। কি যুগ এসেছে আপনি ভাবতে পারেন? দাদু বলছে এই করছি, তোর কি চোখ নেই? আমি বিরুদ্ধে আমার ভুল হতে পারে, তুই জবাব ছেড়ে তুই ভুল করে ছেঁড়া প্যান্ট কিনবি কেন? টাকা দিয়ে বলছে দাদু তুই বোঝো না, ছেঁড়া দেখে কি জানি, ছেঁড়া দেখি বলে এটাই স্টাইল, ছেঁড়া স্টাইল। আমার নাকি ছেঁড়া প্যান্টের দাম বেশি নাকি, আমি শুনেছি, ভুল বলছি নাকি? ছেঁড়ার দাম বেশি। আল্লাহু আকবার। এইসব করতেছে এখন মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়ে কি ক্যাপাসিটি, বাপরে বাপ। এক তো একটা রোজা রাখেনি, চিন্তা করুন। আবার ঠেলে যাচ্ছে ইমামের পিছনে নামাজ পড়বি, যে ব্যক্তি এক মাস রোজা রাখলো তার ইমামের পিছনে জায়গা পাবে না। ঠিক বলতে ভুল বলছে? আল্লাহু আকবার। এই জাতি মার খাবে তো খাবে কারা? এনআরসি হোক, সমস্যা নেই। আধার কার্ডে ভুল সংশোধন করেছেন, আই কার্ডে ভুল সংশোধন করেছেন, খাদ্য সুরক্ষা কার্ডে ভুল সংশোধন করেছেন, পাসপোর্টে ভুল সংশোধন করেছেন, এবং সংশোধন করার পর আপনি রেহাই পাবেন, এটা ভুল ধারণা। যত সময় না পর্যন্ত আপনার চরিত্র আল্লাহ কিন্তু ভুল হয়েছে, চরিত্র ভুল যত সময় সংশোধনটা করতে পারবেন, কত সময় পর্যন্ত রেহাই নাই, কেউ আপনাকে বোঝাতে পারবে না। বড্ড ভুল বলছে ভাই। চরিত্র সংশোধন করুন। আগেকার সময় হিন্দু ভাইরা ওরা মুসলমানদের দোকান খুঁজত, টুপিওয়ালা দাড়িওয়ালা। কেন? বিশ্বাস এই টুপিওয়ালা মানুষ আমাকে ঠকাতে পারে না। দাড়িওয়ালা মানুষের দোকান গিয়ে তারা মাল কিনতো, কেন? তাদের আত্মবিশ্বাস ছিল এই দাড়িওয়ালা মানুষগুলো ঠকাতে পারে না। নিঃসন্দেহে মানুষগুলো সাচ্চা মানুষ। আর এখন টুপিওয়ালা দাড়িওয়ালাকে থেকে মানুষ ঘৃণা করছে। ঠিক না বেটি? এর জন্য দায়ী কারা? আমরা আমাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছি। এনআরসি ও চরিত্র ঠিক করেন, কাগজ ঠিক করে করে লাভ হবে। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম পাচ্ছে? আরে বাবা, পিছনে ভাইরা মনে করতে যা হচ্ছে সব সামনের দিক দিয়ে হয়ে যায়। আমার পেছনে বসে আছে মিলেমিশে গান না না রে তাকবীর, গুরু বান্দা রে তাকবীর, উচ্চালা দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي زمین و زمان تمہارے لیے، مکین و مکان تمہارے لیے، भूल चली हो जमीन और जमान तुम्हारे लिए, मकीन और मकान तुम्हारे लिए, जुलूम और जुमान तुम्हारे लिए, हम आए हैं तुम्हारे लिए। नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा
हजरे असवाद तुम्हारे लिए सदा मरूद तुम्हारे लिए अर्श अजीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए ठीक है बाबू तो जान भूल होवे ना तो भूल होवे ना हजरे असवाद तुम्हारे लिए सदा मरूद तुम्हारे लिए अर्श अजीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा وعلى آل سيدنا মাশাআল্লাহ কথা বলে এই চরিত্র ভুল যত সময় ঠিক না করতে পারবো যেখানে যাবে লাঞ্ছিত বঞ্চিত হবে করে ঠিক না বেশি আকলাক ঠিক করুন চরিত্র ঠিক করুন আমার ভাইরা চরিত্র কাজ নেবেন আমার নবীর আদর্শে আদর্শিত হওয়া কথা ঠিক কি না রাসূল বলেছেন বিদায় বাদে তারাক্তুম ফীকুম আবাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আমার ইন্তেকালের পরে দুটো জিনিস রেখে গেলাম একটি হচ্ছে কোরআন দ্বিতীয় হচ্ছে হাদিস চরিত্র নেবেন কার আমার নবীর চরিত্র আদর্শ আদর্শিত হওয়া আমার নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারে কখনো পথভ্রষ্ট লাঞ্ছিত বঞ্চিত হবেন না দুনিয়ার ইজ্জত মরণের পরে আল্লাহ ইজ্জত দেবে একবার জোরে বলুন কিন্তু বাবু দুনিয়াতে একটু বিপদ আসতে পারে মুমিনদের উপরে এই নিয়ে টেনশন আর দুঃখ করে করে লাভ নাই কেন কেন ভাই মায়েরা যখন রান্না করে গোটা হাড়ির ভাত টিপে বলতে হয় হয়েছে কিনা গোটা হাড়ি ভাত দিতে হবে দু চারটে টিপে বলি দেবে যে ভাত হলো কিনা আল্লাহ ও ইমানদারদের একটু পরীক্ষা নেয় দু চারটে বিপদ দিয়ে একটু মুসিবত দেয় বান্দা ঠিক আছে কিনা কি গো গেল বছরে রমজান মাসে 27 তারিখে রাত্রে যে ঝড় হয়েছে এই ঝড় টানফান ঝড় অনেকে ইফতার করার টাইমও পায় না ঠিক বলতে বলবো অনেকে বলতে আল্লাহ 27 তারিখ পর্যন্ত রোজা রেখে লাভ কি হলো কেন এই রাতে মারাত্মক ঝড় এই মাসে বলছে না বলে এই কথাটুকু ঈমান নষ্ট করার কারণ কুফরি কালাম এই কথা বলা যাবে না আল্লাহ আপনি বিপদ দিও শান্তি আমরা নিয়েও শান্তি এই হচ্ছে মুমিনের কথা একবার জোরে বলুন এটা হচ্ছে ইমানদারের কথা ভাই হারওয়াতুল শিয়াজিতির ওয়াসাত আব্বাস আল-গামাতুল্লাহ আলাইহি উনি কি বলেছিলেন চন্দ্রকে তো রাজা বলেছিল এই ওয়াসাত দেবারার মন্দিরের পাশে লোহার গাড়ার উপরে চাপা ফুল দিয়ে একটা পড়াতে পারিস তাহলে ভাগ্য তোর লাল ক্ষমতা আছে যদি না পারিস তাহলে ভাগ্য মিথ্যাবাদী ভোটাবাদী চিটিংবাদী করছিস সেরা হাজার হাজার মানুষের সম্মুখে তোর প্রাণ নাশ করো ফাঁসি হবো উনি কি বলেছিলেন নিশ্চয়ই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় আগামী কাল আমি দেখিয়ে দেব একবার জোরে বলুন কি হলো পরের দিন রাত্রে বেলা উনি এলাকা ছেড়ে পালাইনি দেশ ছেড়ে পালাইনি এমএলএমপি প্রধানের হাতে পায়ে ধরেনি মাসার তাগিদে ধনী ব্যক্তির পায়ে ধরেনি নেতা মাতব্বর মস্তানের হাতে পায়ে ধরেনি কি করিলেন দ্বারস্থ হয়েছেন কার উদউনি আস্তাজিব লাকুম আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো আল্লাহ বলতে ডাকলে সাড়া পাবে ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন মনের দাবি বিপদে পড়ে আল্লাহকে ডাকলে সাহায্য পাবেই পাবে একবার জোরে বলুন আল্লাহ বিশ্বাস আমার আছে আমাকে আমাকে খুশি হয়ে যান আমি একটা আমি হাজার বার আমি শুধু বোঝানোর জন্য এই কথা কেন বলেছি এত দূর কেন আসলাম ইমানদারের কথা কিরকম দেখুন তুমি বলেছেন রাত্রি যদি হাত তুলে কাঁদছে আর বলছেন আল্লাহ আমাকে বেইজ্জতি করে আপনি যদি আমার উপরে বেশি বেশি করে রাজি হয়ে যান আমাকে বেইজ্জতি করে আমার উপরে বেশি বেশি করে সন্তুষ্ট যদি হন আমি একবার নয় আমি পুরা 4000 বার আমি বেইজ্জতি হতে রাজি আছি যাতে আপনার সন্তুষ্টি করার জন্য একবার বলি আর আমপান ধরে ঈমান গেল শেষ 27 তারিখ পর্যন্ত
এখন তো তবে এক কাপ চায় ইমান বিক্রি হয়ে যাচ্ছে আমার গা, ঠিক বলছি না বলবো? এ তোমার পক্ষে যদি কথা বলে বিপক্ষে বল, তোর এক কাপ চা বলবো, তাতে রাজি, ঠিক কি না? চিন্তা করতে পারেন মুসলমান ফ্রি পেলে ফরক খেতে রাজি আছে, ইমান যায় যাক, আর জান তো মাসুল। আহা, তবে এটি ইমানদারি কথা নয়। আল্লাহ পরীক্ষা না, ইমতিহান না। আপনি কোন সময় ভাবছেন অনেকে ভাবছে আল্লাহ রমজান মাস বড় ফজিলতের মাস, বরকতের মাস, ইজ্জতের মাস, এই মাসে আল্লাহ পর বসো, এই মাসে বসো। আহা, বলে কি বলেন? বলে যে এসব ইমান নষ্ট হবে, খবরদার বলবেন না। অনেক মায়েরা আছে কি করে জানেন? আল্লাহ যদি তার ঘরে বাচ্চা কাচ্চাদের তো রোগ বেঁধে দেয়, কি বলে? আল্লাহ গ্রামে এত রোগ থাকতে বিপদ রোগ দেখে দেখে আমার ঘরে, খবরদার বলতে নেই। আল্লাহ তাকে ভালোবাসে, হাদিস থেকে লেখা রয়েছে আল্লাহ তাকে বেশি বেশি করে রোগ দেয়। কেন? অসুস্থ মানুষ আল্লাহকে একটু ডাকে বেশি, সুস্থ মানুষ ডাকে না, অসুস্থ বেশি ডাকে। অসুস্থ আল্লাহ মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, আল্লাহ গায়ে জ্বর, আল্লাহ শরীরটা বড় দুর্বল, আল্লাহ তুমি সুস্থ করো, প্রতিটা মুহূর্তে আল্লাহকে ডাকে, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আর এই জন্য আল্লাহ বেশি রোগ দেয়। আমাদের কদিনে রোগ দিয়েছে, কেমন রোগ আল্লাহ দিয়েছে! কি গো, আল্লাহ যে পরীক্ষা নবীদের উপর নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদের নাই, এক মুহূর্তে ঈমান শেষ। এমনিতে এক কাপ চায়ে তো ঈমান চলে যাচ্ছে, ওই পরীক্ষা যদি নাই, আর মুসলমান নামে কোনো চিহ্ন পাওয়া যাবে না। একাদশ রোগ নাই। নবী আইয়ুব আলাইহিস সালামকে একাদশ নয় 18টা বছর আল্লাহ রোগ দিয়েছিলেন। কত বছর? 18 বছর। চিন্তা করেছেন? ছেলে খেলা, একাদশ গায়ে ঘা হয়ে গেছে, পচে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, গ্রামের লোক টিকতে পারে না। অবশেষে গ্রামের লোক নবী আইয়ুবকে গ্রাম ছাড়া করে দিয়েছে। যাও, তোমাদের জন্য গ্রামের লোক টিকতে পারে না, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, নাক টানা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না। নবী আইয়ুব তবু একবার বাবা বলেনি, আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন। তবু একবার বলেনি, আল্লাহ আমাকে এত বড় রোগ দিলে একবার পালিয়ে গেল। একটাই নিঃসঙ্গ ছিল বিবি রহিমা, একটাবারে স্বামীকে দেখে চলে যায় না, শরীরে ঘা হয়ে গেল, পোকা লেগে গেল, এমন একটা দৃশ্য পচে গেল, ক্যান্সার বর্তমানে এমন একটি রোগ শরীরে দেখা দিল। না না না, একবারের জন্য অসন্তুষ্ট হয়ে দুয়া চাই না, ও জোনা তোমার দেখতে না গেল। আল্লাহ বাপ এখন কি করি, রোগটাকে বাড়িয়ে দিল, আল্লাহ বাপ রোগটাকে বাড়িয়ে দিল, জিব্বাতে দিয়ে দিল। আমার জিব্বাতে দেবেন না, আল্লাহ জিব্বাতে দেবেন না। আমার জিব্বাটা যদি ঘা হয়ে যায়, আমার জিব্বাটা যদি নষ্ট হয়ে যায়, কি করে রাখবো? আমার জিব্বাতে দেবেন না, আমার জিব্বাটা যেন নষ্ট না হয়ে যায়। যে জিব্বা দিয়ে আমি আইয়ো আপনাকে ডাকতে চাই। আরো জোরে হবে না? ওটা শরীরে ঘা হয়ে গেল, একবার বলেন সুস্থ করে দেন। যে জিহ্বা আল্লাহ দিল নবী আইয়ুব এখন কাঁদছে, আল্লাহ আপনি আমাকে জিহ্বাই দেবেন না। আল্লাহ যে জিহ্বাতে আমি আপনাকে ডাকবো, আল্লাহ আল্লাহ ওই জিহ্বাতে দেবেন না। আল্লাহ আহারে, আল্লাহ পাক বলছেন, এই আমার ফেরেশতারা, আমার নবী আইয়ুবের দেখেছো, প্রতিবেশীরা তাড়িয়ে দিয়েছে, বিবিরা পালিয়ে গেল। আহা, তবে আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। আমি আইয়ুবের যে জিহ্বাতে দিলাম, সেই বলছে আল্লাহ জিহ্বাতে দেবেন না। এখনো যে আপনাকে ডাকছি, জিহ্বাতে যদি রোগটা ছড়িয়ে যায়, আমার জিহ্বাটা অক্ষিত হয়ে যাবে, ডাকতে পারবো না। আমি আল্লাহ পাক নবী আইয়ুবকে এক মুহূর্তের জন্য আমি সুস্থ বানিয়ে দিলাম। এই পরীক্ষা নবীদের নিয়েছে, আমাদের সামান্য পরীক্ষা সিট পাঠান। বাবা, ইমানদারদের উপর বিপদ আসবে, টললে হবে না, দাঁড়িয়ে থাকতে হবে, সাহায্য আল্লাহর পাওয়া যাবে। বলে ঠিক কিনা? জি। তবে নামাজির মতো নামাজি হতে হবে, ইমানদারের মতো ইমানদার হতে হবে, তবে তো নামাজে মজা পাবো, ইবাদতে মজা পাবো। বিপদ মুসিবত পেলে আল্লাহকে ডাকবো, তখন আল্লাহ
থাকতে পাবো, তবে তো পাবো মজা। একবার দূরে বলবো আলে ওলামা পীর হাজি গাজী সুফি দরবেশ এত দোয়া করছে, বর্তমান দোয়া কবুল হচ্ছে? মার বন্ধ হচ্ছে না বাড়তেছে? মাত্র বাড়তেছে। কেন হচ্ছে না? ইমাম সাহেব এই ভালো মানুষ কি নাই? ইমানদার কি নেই? আছে। ইমানদারের সংখ্যাটা কমে গেছে। ভাই গাড়ি কিনেছি 4 চাকা, 10 লাখ 20 লাখ টাকা দামে গাড়ি, সব কমপ্লিট, সামনে চাকাটা হঠাৎ পাংচার হয়ে গেল। 3টে চাকা ভালো আছে, গাড়ি চলবে? আর আমার সামনের চাকাটা না পাল্টালে আমার এই লাখ টাকা দামের গাড়িও চলবে না। একটা চাকা ডিস্টার্ব, বাকি 3টে হলাতে যাবে না। ভালো হচ্ছে, খারাপের সংখ্যা বেশি হয়ে গেছে, এজন্য অত সহজে দোয়া কবুল হচ্ছে না। ঠিক বলছি ভুল বলছি? এজন্য আমি আপনি শুধু ভালো হলে হবে না, ভালো সবাইকার হতে হবে। কোনো ঠিক না বেটি? সবাই যখন ভালো হবো, সংখ্যা যখন বেড়ে যাবে, আল্লাহকে ডাকলে আল্লাহ সাহায্য পেয়ে যাবো। আর কোটি কোটি মুসলমান চিন্তিত কি হবে রে ভাই, ইলেকশনের ঘন্টা তো বেরিয়ে গেল, এখন জানি না কার হাতে যাবে দেশ। চিন্তা হচ্ছে কি হচ্ছে না? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কি হচ্ছে প্রত্যেকটা মোড়ে গ্রামে গঞ্জে? করুক, দরকার নাই, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। তবে কথা হলো, আজকে অনেক মুসলমান ভীতি সন্ত্রস্ত। আল্লাহ কি উপায় হবে? আল্লাহ কি উপায় হবে? বাবু, যেদিন ভারতবর্ষে একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিহওয়ালা খুঁজে পাওয়া যায় নাই, সেদিনে ভারতবর্ষ বলবে একটা টুপিওয়ালা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিলেন, তিনি ছিলেন খাজা গরিব নওয়াজ। এটা গরিব তাকে তো তাতে বেড়েছিল বলেন। আজ কোটি কোটি মুসলমান চিন্তা করছে আল্লাহ ডিটেনশন ক্যাম্পে দেন, আল্লাহ পাকিস্তানে পাঠাবে, বাংলাদেশ পাঠাবে, আল্লাহ কি উপায় হবে? এই ভয়ে আবার কয়েকদিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই বসিরহাটে একদিন মারা গেছে, আমি দেখছিলাম সেদিন। যাই হোক, ওই আল্লাহর ভয়ে একজন কানতে কানতে আযাবে জাহান্নামের ভয় বেহুশ হয়ে গেছে। এরকম লোক আছে গ্রামে একটা না? কি গো, আমরা অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। এই সময় যদি পরিবর্তন না হয়ে যায়, যে অত্যাচার মায়ানমারে রয়েছে, রাখাইন রাজ্যে যে অত্যাচার ফিলিস্তিনে রয়েছে, ইসরায়েলে হয়েছে, যে অত্যাচার কাশ্মীরে রয়েছে, ওই অত্যাচার আমাদের উপর হবে। আপনি লিখে না, আমার কথা নয়, হাদিসের কথা। মানুষ যখন আল্লাহ বলা, নবী বলা, কোরআন বলা হবে, তখন তাদের উপর গজব আসবে না? আসবে না? আসবে। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী বলে, আরে আপনি জমানা বান্দা যাবে, কোরআন বলা, হাদিস বলা, নবী বলা হয়ে যাবে। ও জোরা জোরা, একটা মুক্তার মানা যদি ছিঁড়ে যায়, একটা পর একটা দাঁড়ানো মধ্যে মিলে পড়ে, বান্দা যদি কোরআন বলা, হাদিস বলা হয়, তাহলে পরে একটার পর একটা গজব আসতে থাকবে। কিন্তু না না না, আমরা এখনো বেঁচে আছি, আমরা বেঁচে আছি আমাদের আখিরি নবী পাকের দোয়ার ওসিলা। আরো ধরে বলে, আমার নবী দোয়া চেয়ে গেছে, অত সহজ নয়। নবী দোয়া চেয়েছেন, আল্লাহ আখিরি জামানায় আমার উম্মতের কোরআন বলা হবে, হাদিস বলা হবে, নবী বলা হবে, আমি জানি একসঙ্গে শেষ করে দেবেন আল্লাহ। কেন ভাবি? আল্লাহ বাংলাদেশে গজব দিলে পাকিস্তানের মুসলমানদের বাঁচিয়ে রাখবেন, পাকিস্তানে গজব দিলে ইরাক, ইরান, জাপান, জার্মানি মুসলমানদের বাঁচিয়ে রাখবেন। কেন ভাবি? আল্লাহ পার্শ্ববর্তী দেশের, পার্শ্ববর্তী জেলায় গজব হওয়া থেকে পার্শ্ববর্তী দেশের মুসলমানগুলো শুধরে যাবে। আল্লাহ আল্লাহ আমি তো বেনামাজি, আল্লাহ আমি তো মদখোর, আমি তো জুয়াখোর, আমি তো সুদখোর, আল্লাহ বিপদ থেকে আমার উপর হতে পারে, আল্লাহ আমি একটু পরিবর্তন হই। পরিবর্তন দূরে যাক, চেয়ারে বসে আছে চায়ের দোকানে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে পেপার এসছে, পেপারটা পড়ে কি অত্যাচার না হলো, কি জুলুম না হয়ে গেল, ব্যাস এই পর্যন্ত দায়িত্ব শেষ। পরের পৃষ্ঠাটা উল্টে পড়তেছে, হঠাৎ বলতেছে আর একটা চা দাও। কিছু সময় পরে পকেট থেকে লম্বা সিগারেট বার করে মুখে দাঁড়াচ্ছে। ঠিক বলছে, ভুল বলছি? এই তো দায়িত্ব, ব্যাস হরিয়ে গেল চিন্তা, আমি তো ভালো আছি। কিছু সময় পরে খবর আসতে, যারা আব্দুর রহমান বসে আছিস কেন? তো দেখি যা বাড়িতে কি হয়েছে, তোদের ছোট ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আর এখন চা হয় খাওয়া আর সিগারেট। এবার দৌড়চ্ছে, কেন? ভাই মেরেছে, ভাইয়ের মেরেছে, ও মায়ের পেটের ভাই, ওরে মেরেছে, তাই তোমার জ্বালা করে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান যখন মুসলমানের ভাই, তোমার একটা জাতি জাত ভাই মারতে মরছে, সেদিকে তোমার চিন্তা নাই? আমি বলছি না আপনি লড়াইয়ের জন্য প্রস্তুত হন না, আপনি একটু মানুষ হন,
একটু তৈরি হন। কিসের তৈরি? একটু নামাজি হন, একটু ঈমান ওয়ালা হন। নামে মুসলমান হইলে হবে না, একটু ঈমান ওয়ালা হতে হবে, তবে তো পাবো আল্লাহর সাহায্য করে, ঠিক না ঠিক? আর নইলে মার খেয়ে মরণ হবে, বাঁচার কোনো রাস্তা নেই। আমার ভাবতেছি এখন দেরি আছে, কখন রে ভাই? 3 পা হাঁটবো যখন, তখন 3 পা বোঝেন, 3 পা বোঝেন? বয়সে ঘরে যখন লাঠি দরকার হয়, বয়সে ঘরে হাঁটতে পারতে যখন লাঠির দরকার, ঠুকে ঠুকে তখন যাবো মসজিদে। তার আগে যাবো না, নিয়ত করে বসে আসছে। আরে আমার বাপ দাদি ঘুরে নয় মসজিদ যাইনি, আমরা তো সহজে যাই। বাবা, এই বৃদ্ধবাস আল্লাহর ডাক, ওতে কাজ হবে। আপনি ভাবছেন কি করবেন? ইবাদত তো কাজ আর জওয়ানি হালাত করে, ঠিক না বেটি? যারা জওয়ানি হালাতে ইবাদত করবে তাদের জন্য কিয়ামতের দুটি দিনে আসছে ছায়া। কিন্তু আমার মনে সারাদিন হই হই করে শেষ বছর পরিবর্তন হবো। বাবু, বাড়িতে যদি জামাই মেয়ে আসে, কি হচ্ছে ভাই? একটু আসতে কষ্ট হচ্ছে নাকি গো? অসুবিধা হচ্ছে? টাইম কি পার হয়ে গেল নাকি? ঠিক আছে তো? মাশাআল্লাহ, নারে তাকবীর। আর বেশি বাকি নেমে যাবে ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছে আপনাদের মনে হয় নাকি? চাঙ্গা আছে তো, শুনলেন তো? আলহামদুলিল্লাহ। একটু জোরে নারে তাকবীর, আর জোরে বলবেন নারে তাকবীর। বাবা মাশাআল্লাহ, এতগুলো মানুষের আওয়াজ একটু গান বলে হয়ে যায় একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آله मुख्तार कायनात सब दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। और बोले हमें नबी मत अल्लाह की हर काउ की पाठावे কি নবী ছিল, তুমি তাই বলছেন। মুখতার কায়নাত সে দাতা কোই नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद में चेहरा हुजूर का, दिखते ही ख्वाब फैला हुजूर का। कहने लगा आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা বলো, কি কথা আপনাকে বলছিলাম মনে আছে? কোন কথা মনে নাই? আল্লাহু আকবার। চলুন এগিয়ে যাই। কি বলছিলাম? আমার আপনাকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, তবে সেই পাবা আল্লাহ পাকের সাহায্য। আর ঈমান ওয়ালা হলে তাদের সাহায্য করেন আমার আল্লাহ। বর্তমানে মুসলমান আছে কিন্তু ঈমান ওয়ালার সংখ্যাটা কমে গেছে বাবা, ঠিক না ঠিক? জি, ঈমান ওয়ালা হতে গেলে টাকা দিয়ে কি ঈমান কিনতে পাওয়া যায়? ঈমানটাকে তৈরি করতে হবে, ঠিক না ঠিক? বিবেক তার গাছে ফলে না, বিবেক ফলে গাছে। এর জন্য ঈমানটা তৈরি করুন, ঈমানটা তৈরি করুন, তবে তো পাবেন ইবাদতে মজা, ঠিক না ঠিক? জি আমার ভাইরা, যারা ঈমান ওয়ালা হয়েছিলেন, সাহায্য পেয়েছিলেন, তারা আমার আল্লাহর তরফ থেকে সাহায্য পেয়েছিলেন, তারা এরা কখনো পিছপা হয়নি। আমার আল্লাহ পাক নাযিল করলেন আমার আল্লাহর সাহায্য তাদের উপরে। এটাই হলো আমাদের জন্য চলন্ত দৃষ্টান্ত প্রমাণ। একবার তাই
আমি শোনাচ্ছিলাম খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শেষ করে দেবে, মারবে তাকে। খাজা গরিব বলেছিলেন, কেন বাবা? বলছে, আপনি পশ্চিম দেশের মানুষ, এখানে চলে যান, এখানে ফকির বাবার কোনো স্থান ঠাই নাই। উনি বলেছিল, বাবা এসেছে আল্লাহর হুকুমে, নবীর হুকুমে, ধীরে ধীরে যেতে হয়, তাদের হুকুম ছাড়া আমি কিন্তু ফিরে যাব না। আহা, আল্লাহু আকবার। ওইদিনে খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতিকে মারবে। 30,000 সৈন্য তাই থেকে বেষ্টন করে বেরিয়ে দাঁড়িয়ে গেল, অস্ত্র রেডি, মারবে। বাবা তোমরা আমাকে মারলে, একটু দাঁড়াও, আমি বিপদে আছি, একটু আল্লাহকে জানিয়ে দিই। বলে কি করলেন? সর্বপ্রথম দাঁড়িয়ে ভারতবর্ষ গুরু আজানের ধ্বনি দিয়েছিলেন, আজানের ধ্বনি শেষ পর্যন্ত বলে দিলেন। আজান শেষ হয়ে গেল, হঠাৎ এরা বলতেছেন, আজানি ফকির বাবা ভয়ে কি জাদুমন্ত্র পাঠ করছে। বাবা জাদুমন্ত্র নয়, সঙ্গে ভক্তমরিত কয়েকজন ছিল, বলছে, বাবা ভয় করো না, আজান দিয়ে জলকার বন্ধ করা হয়, ভেড়ি বন্ধ করে, জলকার বন্ধ করে, আজান দিয়ে ঘর বাড়ি বাস্তু বাড়ি বন্ধ করা হয়, যাতে শয়তান প্রবেশ না করতে পারে। ওরা আমাদেরকে মারবে, আমরা বিপদে আছি। আজান দিয়ে বেশ কিছু জায়গায় একটু কি করলাম, বন্দি করে দিলাম। এই মন্দির ছুঁড়ে দেওয়া অস্ত্র আর কাজ করবে না। ইমানদার, ইমানদারদের উপর সাহায্য করেন কে? আল্লাহ। প্রমাণটা একবার থেকে না, আল্লাহু আকবার। খুলে দাঁড়িয়ে আজান দিলেন, আর এখন বলছেন, বাবা তোমরা আমাকে মারলে, সত্যি মারবে? বলছে, হ্যাঁ, তোমার শরীরে পশম পরিমাণ কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবে না, এখন সমাজ ফিরে যাও, তাতে তোমার প্রাণ নাশ করবো। তুমি বলছো, বাবা পারবে না, যে আল্লাহর হাতে আমার জান আছে, ওই আল্লাহ আমার হেফাজত করবে। যারা বিপদ আর মুসিবত আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন আমি তাদের জন্য হয়ে যাই যথেষ্ট, নিশ্চিত আল্লাহর সাথে আমি পাবো, বিশ্বাস আমার আছে। এই জন্য আল্লাহ রাস্ত হয়ে গেলেন। ওরা মারবে, ওদের সঙ্গে মোকাবেলা করবার মতো হুজুরের কাছে কিছু নাই। হুজুর পকেটে হাত দিয়ে আল্লাহ নামে একটা তসবিহ মালা, তসবিহ হুজুর বার করলেন। এই বাবা, তোদের সঙ্গে মোকাবেলা করবার জন্য তসবিহ মালাটা আমার জন্য যথেষ্ট। একসঙ্গে 30,000 অস্ত্র ছাড়বি, আমি একবার আল্লাহু আকবার বলে একটা দানা ছাড়ব, তসবিহ দানা, আল্লাহু আকবার বলে কি হবে? অতি আল্লাহ ভিত্তিক আবার একবার জুড়ে বলুন। পরিবার ক্ষতি করতে পারে না, অস্ত্রটা শরীরে লাগাতে পারে না, বারবার টেরাই করো, অবশ্যই দেখতে পাই গেল, আমার বাইরের দিকে দিক নির্ণয় করো, না 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 না, বিছানা তো ঠিক আছে, তীরান্তস্ত ঠিক আছে, কেন কোনো গায়ে লাগে না, আবার টেরাই করো, একে একে দেখতে পারো, 30,000 অস্ত্র অকেজ হয়ে গেল, হুজুরে গায়ে পশম পরিবার ক্ষতি করতে পারে না। ফেলে দিয়ে দৌড়ে পা দুটো দড়িয়ে ধরেছে। হুজুর কি কি জাদু বলতো আপনি পাঠ করলেন, একটু আমাদের শেখান, কি জাদু বলতো? জাদু বলতে শিখতে গেলে আমার মতো টুপি রাখতে হবে, তাতেও রাজি আছে, দাড়ি রাখতে হবে, তাতেও রাজি আছে, জুব্বা পরতে হবে, তাতেও রাজি আছে, পাগড়ি পরতে হবে, তাতেও রাজি আছে, তোমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করতে হবে এবং তাতেও রাজি আছে। আমরা বলি বলুন, একজন নয়, 90 লক্ষ গায়ের মুসলিম এই ভারতবর্ষে জমিনে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে উঠবে। আজকে কোটি কোটি মুসলমান, লাখ লাখ মুসলমান চিন্তা দেখি হবে ভাই, কিছু দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, সাহায্য করবে কে? আল্লাহ। আল্লাহ করেছিলেন, আজও করছেন, মওত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ করবেন। এরা যত চেষ্টা করবে মুসলমান শেষ করবো, মেরে দেবো, তত সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। সানাউলকে মারলো, তাবরান আনসারীকে মারলো, অনেক মায়ের কোল খালি করলো, মেরে ভিডিও করে ছাড়ছে। কেন? মুসলমান যাতে ভীতু সংকোচ হয়ে যায়, মুসলমান চিহ্ন না পাওয়া যায়, এরা আমাদের জানে দুশমন শেখায়। কিন্তু বাবা অবশেষে কি হলো?
পারলো না। সংখ্যা মুসলমানদের বেড়েছে, কি যত মারবে তত দেখতে নিশ্চিত গোটা বিশ্বতে প্রত্যেকটা দিন কোনো না কোনো জায়গায় গায়ে মুসলিম গুলো ইমানের কলমা পড়ছে। আহারে, এদের সাথে আল্লাহ করে ইমান ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক করতে হবে, কথা ঠিক না ভাই? কুফা শহরে বেঁধে গেল ইসলামের লড়াই, ইসলামের লড়াই বেঁধে গেল। কে করবে ফয়সালা? কি লড়াই? ইসলামের বাদীরা একটা প্রশ্ন ছড়ে দিয়েছিল। ইসলামের বাদীরা, এই মক্কার আলেমেরা, তোমাদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন আছে। এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে ভাববো আল্লাহ বলে একজন আছে, ইসলাম সত্য ধর্ম। তাহলে মনে করবো সম্পূর্ণ ধোঁকাবাজ, সিটিংবাজি। কি? প্রথম নম্বরে এদের প্রশ্ন হলো, এক নম্বরে তোমার আল্লাহ পাক এখন কোন কাজে ব্যস্ত আছে? দ্বিতীয় নম্বরে তোমার আল্লাহ কোন দিক তাকিয়ে, কোন কাজে কোন দিক তাকিয়ে আছে? তৃতীয় নম্বরে, তিন নম্বরে তোমার আল্লাহ পাক যে আছেন সেই প্রমাণটা করতে হবে। চার নম্বরে একে আগে কি? পাঁচ নম্বরে এক আল্লাহ যদি হয়, এক মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে কিভাবে তিনি তার হুকুমকে চালাচ্ছেন? এই প্রশ্নের জবাব যদি দিতে হয় 3 দিনের মধ্যে তাহলে ভালো, নইলে ইসলামকে ছিনিয়ে নেবো, জোর করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো। এর চেয়ে বড় বিপদ আর কিছু আছে ভাই? কথা বলেন। একজন মানুষের কাছে সবচেয়ে দামি হচ্ছে তার ধর্ম, সে যে জাতির মানুষ, ঠিক কিনা? জান দিতে রাজি আছে, ধর্ম ছাড়তে রাজি আছে না। ইমান দেব না, জান দেব, এটাই তো মুসলমানের কথা। জি আমার ভাইরা, এই প্রশ্ন যখন ছুড়ে দিয়েছে, কে জবাব দেবে? 3 দিন সময়, বিরাট স্টেজ, বিরাট সমাবেশ, কে দেবে এই প্রশ্নের জবাব? কাউকে পাওয়া গেল না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন এসেছে। এখন পাদ্রী মশাই আনন্দিত, চলে সুযোগ এসেছে, ইসলামকে মিটিয়ে দেবো, খ্রিস্টান ধর্মকে গ্রহণ করিয়ে দেবো। প্রশ্ন চলে গেল, জবাব দেওয়ার কেউ নেই। কেন? তোমার বাপ দাদা 14 পুরুষ সব বসে রয়েছে, কার ক্ষমতা নেই জবাব দেওয়া, তুমি দেবে। কেন? আপনাদের এই প্রশ্নটা জবাব দেওয়ার জন্য আমাদের কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিসের দরকার লাগবে না। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি একজন শিশু, আমার জন্যই যথেষ্ট। চিন্তা করেছেন? আহা, গুটি গুটি আগিয়ে এসে শর্ত কি? যদি জবাব না দিতে পারো, ইসলাম ছিন্ন। আর কিভাবে? আল্লাহু আকবার। পাদ্রী মশাইকে লক্ষ্য করে ওই বাচ্চাটা দাঁড়িয়ে বলেছিল, ও পাদ্রী মশাই শোনেন, কথা হলো যদি আমি ওই প্রশ্ন জবাব দিতে পারি, আপনি কথা দেন ইসলাম কবুল করবেন, আপনার ধর্মকে ত্যাগ করবেন। জবাব দিতে পারি, আমি যদি জবাব দিতে পারি, আমার পক্ষ থেকে গোটা মুসলমান জাতি জিতে যাবে। আমি জবাব না দিতে পারলে আমার পক্ষ থেকে গোটা জাতি হেরে যাবে। আর যদি জবাব দিতে পারি, শর্ত হলো আমার শর্ত আছে, জবাব দিতে পারলে খ্রিস্টান ধর্মকে ত্যাগ করে ইসলামকে কবুল করতে হবে। তাই নাকি? ঠিক আছে, বড় ভাষাতে বলল, প্রশ্ন করার স্বাদ উঠে গেছে। চিন্তা করছে কি উপায় হবে। এরা বলতেছে ভাববেন না, ও খামাকে আপনাকে ভয় দেখাতে এসেছে, ও ভয় দেখাতেছে, আপনি কথা দেন অসুবিধা। ঠিক আছে, তাই হোক, কথা দিয়েছে। এখন বুড়ি বাচ্চারা নিকটে এসেছে, পাদ্রী মশাই উপরে বসে আছে। পাদ্রী মশাই, আপনি তো জ্ঞানী মানুষ, একটা প্রশ্ন করবো, জবাব দিতে পারবেন? এই আবার কি প্রশ্ন? একটুখানি দেন না। কি প্রশ্ন? যিনি প্রশ্ন করেন
উনি বড়, যিনি জবাব দেয় উনি বড়। আপনাদের মতে কি বলে? যে জবাব দেশে বলো, আপনি যেটা জানেন না আমি সেটা জানি। হতে পারে আপনি আমার চেয়ে বয়সে বড়, আমি আপনার চেয়ে বয়সে ছোট, কিন্তু ইসলামের জ্ঞানের দিক দিয়ে আপনার চেয়ে আমি বড়। আপনি নিচে নামুন, আমি উপরে বসে বসে প্রশ্ন করব, আপনি নিচে দাঁড়িয়ে জবাব দেবেন। প্রশ্ন করবেন, উপরে বসে জবাব দেবেন। আমি জানি, আমি জানি, আপনি জানেন না, প্রশ্ন আপনি করবেন, আপনি উপরে বসে বসে, আমি নিচে দাঁড়িয়ে জবাব দেবো। এটা কি মানায়? কি করতে হবে? তার জায়গাটা চেঞ্জ করতে হবে। বাপরে বাপ, চিন্তা করছি কি ব্যাপার বলতো, কি শেষ বেলাও চেয়ারটাও কাটবে, উপায় কি? চুপ করে আছে, জনগণ বলছে শোনেন চেয়ারটা ছেড়ে দেন, দেখি করে কি, কি মন চাচ্ছে, চেয়ার দেওয়ার মন চাচ্ছে, বাধ্যতামূলক দিতে রাজি। ঠিক আছে, এই বেজ্জতের সঙ্গে নিচে নামছে মুসলমানের ছেলেটা মনের সঙ্গে ইজ্জতের সঙ্গে চেয়ারে বসছে। ওরে বাদে বসে রে, আমার আল্লাহ পাক কোন কাজে ব্যস্ত আছে? আপনার প্রথম নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক কোন কাজে ব্যস্ত রয়েছে? ওরে বাদে বসে আমার আল্লাহ পাকের বিনা হুকুমে কিছু হয় না, যা কিছু হয় আমার আল্লাহ পাকের হুকুম হয়। এখন আমার আল্লাহ পাক এই কাজে ব্যস্ত আছে, আপনাকে এই জিনিস শুনে নিচে নেওয়া, আমাকে ইজ্জতের সঙ্গে আপনার জায়গায় আমার আল্লাহ বসাচ্ছেন ধরে বলে। আল্লাহ পাক এখন এই কাজে ব্যস্ত আছে। যদি বলবেন না আল্লাহর বিনা হুকুমে কিছু হয়, যা কিছু আল্লাহর হুকুম, অত আপনি নামেন আমি বলবো। বসে যে বলতে বলো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? পাত্রী বসে আস্তে আস্তে উপরে উঠে এসছে, এসে বাচ্চাটাকে মুখে জড়িয়ে নিয়ে বলছে, কচি সত্যি তোমার ব্রেন আছে? কেন তুমি আমার প্রশ্নের জবাব একেবারে ভবাবহ দিয়ে দিলে? আরে কি নাম তোমার? বলছে বাড়ি কোথায় তোমার? তোমার ব্রেন আছে। শোনেন, আবার অ্যাড্রেস ঠিকানা পরে বলবো, তত সময় পর্যন্ত বাকি প্রশ্নের জবাব আমি না দিতে পারবো, তত সময় আমার অ্যাড্রেস ঠিকানা আমি বলবো না। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে। আল্লাহু আকবার। বলো তো বলছি দ্বিতীয় নম্বর প্রশ্ন কি প্রশ্ন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ পাক এখন কোন দিকে তাকিয়ে আছে? কোন দেশে? ইরাক, ইরান, জাপান, জার্মান, পাকিস্তান, লন্ডন, কোন দিকে তাকিয়ে আছে? একটা অন্ধকার ঘর, যে ঘরে হাওয়া বাতাস থাকবে না, জানলা দরওয়াজা বন্ধ করা, অন্ধকার ঘর, কোনো লাইট নাই, ওই ঘরের মাঝখানে যদি একটা মোমবাতি জ্বালানো হয়, আপনি বলুন তো তোর আলোটা কোন দিকে যাবে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর, দক্ষিণ, কোন দিক যাবে? ভাবতে তাই তো কচি, আলো তো সব দিকে যাবে, মোমবাতি কটা? একটা। একটি ঘরের ভিতরে মাঝখানে যদি আলো জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়, ওই মোমবাতির আলো যেমন চারিদিকে ছড়িয়ে যাবে। মোমবাতি আমার আল্লাহ পাক এটাকে করে দিবে, আল্লাহু আহাদ, আল্লাহ পাক এটাকে করে দিবে, আল্লাহ ঈশ্বর। আমার আল্লাহ কখনো, আমার আল্লাহ পাক পুরো পৃথিবী থেকে আলোর মতো রশ্মিটা ছড়িয়ে রেখে দিবে। একটা মোমবাতি গোটা ঘরে যদি আলো দিতে পারে, আমার আল্লাহ পারে না? এক আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখে ব্যক্তি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ দাদা নেই, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই টোটাল সাম্রাজ্যের পৃথিবীর মালিক কে? দেখো জোরে বলে আল্লাহ। আমার আল্লাহ, আমার আল্লাহ নিজেই বলেছে। বাচ্চা মশাই উপরে উঠে এসে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরল, কচি সত্যি তোমারই জবাব, আমার মন ভরে গেল।